বান্দার সাথে আল্লাহর সম্পর্কের এই ব্রিজ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্রিজ যত শক্তিশালী, ব্রিজটা যত শক্তিশালী, এই পারের সাথে ওই পারের সম্পর্ক তত গভীর, তত শক্তিশালী। এই ব্রিজ যত নড়বড়ে, যত নরম, এই পারের সাথে ওই পারের সম্পর্ক তত নরম। বুঝে আসছেন আপনাদের? নবী ছাড়া, রসুল ছাড়া আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয় না। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয় না। পীর মুর্শিদ, কামেল পীর মুর্শিদ ওই রসুলের সাথে, নবীজির সাথে আপনার সম্পর্ক গড়াই দিবে। তো যিনি আপনার সম্পর্ক গড়াই দিবে, তার সাথে সম্পর্ক থাকা লাগবে কি লাগবে না? লাগবে। নবীজির সাথে তার সম্পর্ক থাকা লাগবে কি লাগবে না? নবীজির সাথে তার সম্পর্ক থাকা লাগবে। না থাকলে সারা জীবন তার সাথে থাকবেন, কিন্তু পারের নাগাল খুঁজে পাওয়া যাবে না। বাবারা, ভাইরা, এই জন্য ঈমান যার যত বেশি শক্তিশালী, যার যত বেশি পোক্ত, আমার নবীজির প্রতি দুরূদ ও সালাম পাঠ করার সময় তার মহব্বত তত বেশি শক্তিশালী। নবীজির দুরূদ পড়লে, আসলে তার জবান কখনো বন্ধ থাকবে না। সে অন্য মনস্ক থাকলেও গুনগুন করে ওইটার সাথে ঠোঁট লাগাবে, ঠোঁট মিলাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতের সাথে আসুন আজ যে একবার নবীজির প্রতি আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ওই নামে মধু মাখা, ওই নামে, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু, ওই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি, ওই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশ, নবী মোর সোনার খনি, নবী নাম আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি যারা ভলান্টিয়ার আছে অসুবিধা না হয়, ইতিমধ্যেই প্যান্ডেল ভরে গেছে। আরো যদি যারা আসে, মানুষ আসবে আরো, যেন বসতে অসুবিধা না হয়, এই জন্য পিছনের জায়গাটিকে আপনারা প্রস্তুত করে রাখেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো বাবা? একটু শীত খুব বেশি না, একটু কমই আছে, কষ্ট হওয়ার কথা না। আসুন আমার আল্লাহর একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ,
ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল মাশাআল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল ইলাহা। এই উসমানপুরবাসী, আপনাদেরকে একটা প্রশ্ন করি, সারা জীবন তো জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করেন না এমন কেউ আছেন? প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনবেন। অন্যান্য আলোচকদের বক্তাদের মতো প্রফেশনাল পেশা হিসেবে আমরা কথা বলতে আসি না, এই নিয়তে আসি না, আসি মানুষের হৃদয়ের মধ্যে কিছু দেওয়ার জন্য। সুতরাং আপনারও ইচ্ছে থাকা লাগবে কিছু নেওয়ার জন্য। বাবারা ভাইরা, লা ইলাহা লা ইলাহা, সারা জীবন এই জিকির করলেন। আচ্ছা, আল্লাহর নামের সর্বশ্রেষ্ঠ জিকির এটি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি দেখেন এই বাক্যের মধ্যে আল্লাহ বলছেন কি? প্রথমে বলছেন লা ইলাহা, মনোযোগ দিবেন, লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। এটা আসছে শুরুতে। শেষে আসছে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। তো একমাত্র আল্লাহ আছে, এটা পরে কেন? আর যদি জিকিরটা এরকম হতো, শুধু আল্লাহ আছে, শুধু আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আর কেউ নাই, কিন্তু এভাবে না এসে প্রথম আসছে কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। তো কোনো মাবুদ নাই, এটা তো সত্যি না। এটা কি সত্যি? কথা বলেন। মাবুদ একজন আছে না? নাম কি? নাম কি? আল্লাহ। জোরে, নাম কি? আমার মাবুদের জাতি নাম আল্লাহ। কিন্তু শুরুতে এই শ্রেষ্ঠ বাক্যের শুরুতে আসছে কি দেখেন, কোনো মাবুদ নাই, এরপরে আসছে একমাত্র আল্লাহ আছে। তো কখনো কি এই ভাবনা আপনার মাথায় ঢুকছে যে আল্লাহ নামের জিকিরের, একাত্মবাদের যে বাক্য, যে শাহাদাত, তাওহীদের শাহাদাত, আল্লাহর রুবুবিয়তের শাহাদাত, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ যে আছে এর সাক্ষ্য, বাক্যের শুরুতে এই কথা কেন যে কোনো মাবুদ নাই? এটা কেন আসলো প্রথমে? এটা যে মাবুদ নাই শব্দ কেন প্রথম আসলো? কখনো ভাবছে? কখনোই ভাবেন নাই। কেন ভাবেন নাই জানেন? কারণ আপনাদেরকে এটা ভাবার মতো কেউ বলে নাই কিছু। কেন বলে নাই? যারা বলার কথা তারাও এটি জানে না, যারা আপনাদেরকে শিখাবে তারাও এটি শিখে নাই কখনো। আমি আলোচকদের কথা বলছি, আলেম সমাজের কথা বলছি, তারা নিজেরাও এটা হাকিকত জানে না। কেন প্রথম না আসলো কোনো মাবুদ নাই, এরপরে আসলো আল্লাহ ছাড়া? এই বাক্যের মধ্যেই আপনার শরীয়ত লুকায়িত, মারিফত লুকায়িত, তরিকত লুকায়িত, হাকিকত লুকায়িত। বলুন না সুবহান।
লা ইলাহা, কোনো মাবুদ নাই। এই মাবুদ মানে কি? যার দাসত্ব মানুষ করে। একটু মনোযোগ দিবেন বাবা, তাহলে কিছু নিতে পারবেন। যার দাসত্ব করে, গোলামি করে না, তাকে বলা হয় মাবুদ। বলুন সুবহানাল্লাহ। আমরা বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আমরা মানি না কখনো এটি। আমাদের হাজারো মাবুদ আছে আশেপাশে, মাজাজি অর্থে। কিভাবে সেটি? হাকিকতের কালিমায়ে তাইয়্যিবার, এই শাহাদাতের হাকিকতে যদি আপনি পৌঁছে যান, আপনার মারিফত হাসিল করতে বেশি সময় লাগবে না। 20, 30, 40 বছর পীরের পিছনে গোলামি লাগবে না। 2, 4, 5 দিন, 10 দিন, 1 মাস হইলে দেখবেন হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। তাজাল্লি আপনার ভিতর থেকে তাজাল্লি শুরু হয়ে যাবে। আর হাকিকত না বুঝলেও 40 বছরও আপনার এক কদমও সামনে আগাইতে পারবেন না, কারণ আপনি লাইনই হাঁটতেছেন না। হাকিকত কি? হাকিকত হলো আমাদের চারিপাশে অনেক মাবুদ আছে। কিসের মাবুদ? এর মধ্যে অন্যতম একটি হইল আমাদের নফস। হুজুর, নফস কি জিনিস? নফস হইল আল্লাহ ছাড়া আপনার ভিতর থেকে, আল্লাহ ছাড়া অন্য যা কিছু চায়, আবেদন করে, শুধু আল্লাহকে বাদ দিয়ে বাকি যা কিছু আপনার ভিতর থেকে চায়, ওইটাই নফস। এখন এটা কার মধ্যে নাই একটু জিজ্ঞেস করেন তো নিজেরে। এত সহজ না ওলি হওয়া, এত সহজ না পীর হওয়া। অনেক দামি জিনিস বাবা, এটা অনেক কঠিন এক পথ। এই পথে যে হাঁটা শুরু করেছে, এই পথে যে পা দেওয়া শুরু করেছে, সে জানে। জানানোর বিষয় না এগুলা। আল্লাহ ছাড়া আর সব চাওয়া, আল্লাহ বলছেন, আর বাকি যত চাওয়া আছে সব চাওয়া বাদ দাও, নাইলে আমি আল্লাহকে তোমার সিনার ভিতরে বসাইতে পারবা না। আমি আল্লাহকে তোমার সিনার ভিতরে বসাইতে পারবা না, যেই সিনার ভিতরে আমি আল্লাহ ছাড়া অন্য জিনিসের মোহ আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, চাওয়া আছে, আবেদন আছে। যতক্ষণ তোমার হৃদয় আমি আল্লাহ ছাড়া যাররা পরিমাণ জিনিসের দিকেও আকর্ষণ থাকবে, ওই জায়গাটুকুতে আমি আল্লাহ তখন আর ঢুকবো না, ঢুকবো না। এটা একটা মাবুদ, মানে আপনি আপনার ভিতরের খায়েশ অনুযায়ী চলেন, আল্লাহর ইচ্ছে অনুযায়ী চলতে ইচ্ছে হয় না। এটাকে আপনার মাবুদ বানায় ফেলছেন, আপনার ভিতরের খায়েশটাকে। কথা কোন ঠিক কিনা? কথা বুঝে পড়ছে? নাম্বার 1 এটা। আল্লাহ বলেন লা ইলাহা, বাদ দাও এটাকে। ভিতরের আমি আল্লাহকে ছাড়া তোমার ভিতরে যা চাই, এই সব চাওয়াকে বাদ দাও। প্রথমে সরাইতে হবে, প্রথমে জায়গা করো, পরিষ্কার করো, প্রথমে পাত্র বানাও, প্রথমে রেডি করো, মঞ্চ করো, প্যান্ডেল করো, সাজাও, মাইক আনো, তারপরে বক্তাও বসবে, শ্রোতাও বসবে। এই হৃদয় থেকে গায়রুল্লাহকে যতটুকু বাদ দিতে পারবা, ততটুকু জায়গার মধ্যে ইল্লাল্লাহ বসে যাবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে, এই রাস্তায় ছেলেরা কথা বলতেছো, 2 জন ভলান্টিয়ার রাস্তায় যান, বাহিরের আওয়াজ প্যান্ডেলের ভিতরে আসে। বাবারা, ভাইরা, কথা বুঝতেছেন আপনারা? আরেকটা মাবুদ হচ্ছে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান। সন্তানের জন্য আপনি হারাম খাইতেও দ্বিধাবোধ করেন না, স্বামীর জন্য মিথ্যা বলতে দ্বিধাবোধ করেন না,
স্ত্রীকে ভালো রাখার জন্য 2 নাম্বারই করতে দ্বিধা করেন না। তার মানে আল্লাহর পছন্দকে ফেলে দিয়ে স্বামীর পছন্দটাকে গ্রহণ করেছেন, আল্লাহর ইচ্ছেকে বাদ দিয়ে সন্তানের ইচ্ছেকে গ্রহণ করেছেন, আল্লাহর ইচ্ছেকে বাদ দিয়ে আপনার স্ত্রীর ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছেন। মাবুদ তো আপনি তাদেরকে বানায় ফেলছেন। আল্লাহ বলেন লা ইলাহা, আমি আল্লাহর ইচ্ছে ছাড়া বাকি সমস্তই চাওয়াগুলি বাদ দাও, আগে বাদ দাও। আমি আল্লাহর চাওয়া ইচ্ছা মহব্বতই তোমার ভিতরে থাকা লাগবে। লা ইলাহা আগে সব বাদ দাও, তারপর ইল্লাল্লাহ দিয়ে তোমার হৃদয়কে ভরাইয়া দাও, তখনই হয়ে যাবে কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, তখন তোমার হৃদয় হয়ে যাবে আমি আল্লাহর আরশ। আর এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত। বিধায় আগে আসছে লা ইলাহা, আগে যা আছে ময়লা দুর্গন্ধ নোংরামি সব আগে জেরে ফেলে দাও, তারপরে পবিত্র জায়গায় আল্লাহ এসে যাবে। এখন প্রশ্ন একটা আসবে আপনাদের, আমি জানি, সেটা হচ্ছে হুজুর তাহলে এদেরকে কি বাদ দিয়ে দিব? স্বামী, স্ত্রী, সন্তান, প্রতিবেশী এগুলো বাদ দিব? না না, একটু বুঝবেন, তাহলে বাদ দেওয়া লাগবে না। না, বাদ দেওয়ার কথা বলে না আল্লাহ। লা ইলাহা মানে বাদ দিবেন না। তাহলে কি করতে হবে? তাদের যে ইচ্ছা পূরণ করতে গিয়ে আল্লাহ অপছন্দ হয়, ওইটা বাদ দিতে হবে। আল্লাহর পছন্দ অনুযায়ী তাদের পছন্দকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ যেইভাবে খুশি সেই পথে তাদেরকে খুশি করতে হবে, তাদের দায়িত্ব পালন করতে হবে। তাহলে আর এখানে কোনো অসুবিধা, বুঝে আসছে বাবা? আল্লাহ দেওয়া পথ অনুযায়ী আপনি তাদের সাথে মেনটেন করবেন, তাদের দায়িত্ব তাদের চাওয়া পূরণ করবেন কি অনুযায়ী? আল্লাহর পছন্দ অনুযায়ী, তাহলে অসুবিধা নাই। কিন্তু প্রবলেম কখন? যখন আল্লাহকে ডাইভার্ট করে, আল্লাহর পছন্দকে ডাইভার্ট করে, আল্লাহর ইচ্ছেকে মূল্য না দিয়ে, আল্লাহর ইচ্ছে এবং ওই তাদের ইচ্ছে যখন কন্ট্রাডিক্টরি হয়, দুইটা দুই রকমের হয়ে যায়, তখন আল্লাহর পছন্দ আপনি বাদ দিয়ে তাদের পছন্দের দিকে ছোটেন, এখানেই সমস্যা। আল্লাহ বলেন লা ইলাহা, আগে এই সমস্ত সবকিছু বাদ দাও, তাহলে ইল্লাল্লাহ, আমি আল্লাহ তোমার কলবের মধ্যে আরশ দিতে বসে যাব। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে কালিমে তৈয়বার হাকিকত। বান্দা যখন এরকম হয়ে যায়, তখন এই বান্দার দ্বারা কোনো গুনাহ হতে পারে না। কারণ সে আল্লাহর পছন্দ অনুযায়ী, আল্লাহর পছন্দ ছাড়া, ইচ্ছে ছাড়া, আল্লাহর খুশি ছাড়া অন্য কোনো কিছুর দিকে তার আর মাথা কাজ করে না। তখনই হয় ইল্লাল্লাহর নূর, জ্যোতি, আলো তার সিনায় এসে তখন বসে যায়। বাবারা, ভাইরা, আমরা কখনো কি এরকম ভাবছি? কখনো এটা এরকম ভাবি নাই। বিধায় লা ইলাহা ইল্লাল্লাহর নূর এসে আমাদের ভিতরে ঢুকে না। রে, আমাদের দেশে ইসলাম শুধুমাত্র টুপিতে, আমাদের দেশে ইসলাম শুধুমাত্র পাঞ্জাবি আর 5 ওয়াক্ত মসজিদের নামাজের ভিতরে। আমরা মনে করি এর ভিতরেই পরিপূর্ণ পাক্কা ইমানদার মুসলমান হয়ে গেছি। না না না, অনেক দূরে, অনেক দূরে। মুসলমানিত্ব, ইসলাম অনেক দূরে রয়েছে এখনো। আমার বাবারা, ভাইরা, নামাজ প্রতিষ্ঠার কথা বলেছে আল্লাহ কোরআনে, ঠিক কিনা? আমি আজও পর্যন্ত এই সমস্ত আলোচনা, এখন তো আপনারা জানেন, ইউটিউবে চলে যায়, অনলাইনে চলে যায় সাথে সাথে। যারা পরবর্তীতে ইউটিউবে পাবেন, অনলাইনে পাবেন, আমি আজও পর্যন্ত আমার এই 40 বছরের জীবনে কোন আলেমের কাছে নামাজ প্রতিষ্ঠার সঠিক ব্যাখ্যা পাই নাই। কত বড় বড় উস্তাদের কাছে পড়েছি জীবনে, নামাজ প্রতিষ্ঠার কথা পক্ষে বলেন, বিপক্ষে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, কওমি গণনা বলেন, বাংলাদেশে যারা যারা আছে, কারো কাছে নামাজ প্রতিষ্ঠার হাকিকি অর্থ খুঁজে পাই নাই।
তাদের কাছে পাই নাই, কিন্তু নামাজ প্রতিষ্ঠা করার হাকিকি অর্থ পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই আলেমের কাছে কিতাবে এগুলো পাঠ্যপুস্তকে এরকম টেবিল চেয়ারের মধ্যে কখনোই কারো কাছ থেকে পাই নাই। সারা বাংলার আলেমেরা বা সারা মানুষেরা সবাই জানে নামাজ প্রতিষ্ঠা মানে হচ্ছে একসাথে হয়ে জামাতের সাথে নামাজ আদায় করা। এটাই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? না না না, এই অর্থ এটা না। একসাথে নামাজ আদায় করা জামাতের সাথে, এটি নামাজ প্রতিষ্ঠার একটা অঙ্গ ধরা যেতে পারে, মানে একটা মাধ্যম বা একটা সিস্টেম, একটা পদ্ধতি হতে পারে, কিন্তু এটাই পূর্ণ পদ্ধতি না। যদি এমনই যদি হয়ে থাকে তাহলে জুমার নামাজে এমন কোন গ্রামের মসজিদ নাই জুমার নামাজে ভরে না। ঢাকা শহরে মসজিদের শহর বলা হয়, হাজারো মসজিদ, 2 তলা 3 তলা 6 তলা 10 তলা, পুরা মসজিদ 10 তলা মসজিদ কানায় কানায় ভরে গেছে। যেমনি ভাবে মসজিদের ভিতরে মুসল্লিও বাড়ে প্রতিযোগিতার মাধ্যমে, তেমনি করে সমাজে খুন খারাপি রাহাজানি জিনা অবিচার মারামারি গালাগালি তত প্রতিযোগিতার সাথে সাথে ততটাও বাড়ে। দিন দিন কি এগুলো কমে না বাড়ে? কথা বলেন। দিন দিন বাড়ে আরো। তো কই নামাজ প্রতিষ্ঠা করে তো কমতেছে না কিছু। তার মানে নামাজ প্রতিষ্ঠা শুধু জামাতের পল্লী প্রতিষ্ঠা হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ নাই। আবার কেউ ধরেন ওজোর বশত জামাত পড়তে পারে নাই কোনো কারণে, সে একাকি, ধরেন এমন এক জায়গায় গেছে মানুষজন নাই, একা একা নামাজ পড়া লাগছে কয়েকদিন, তাহলে কি লোকটা নামাজ প্রতিষ্ঠার বাহিরে চলে গেল? না না, কখনোই না। তাহলে নামাজ কি? ইমানের পরে নামাজের কথা শুরুতেই অনেক গুরুত্বপূর্ণ। নামাজ এমন এক জিনিস বাবা, নামাজের মাধ্যমে গোটা জীবন, সারাটা জীবন নামাজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। নামাজের ভিতরে সারাটা জীবন আল্লাহ নামাজের ভিতরে ঢুকাইয়া দিছে। নামাজ আপনার জীবনকে কন্ট্রোল করতে পারে। নামাজ আপনার সকাল কন্ট্রোল করে, দুপুর কন্ট্রোল করে, বিকাল কন্ট্রোল করে, দিন কন্ট্রোল করে, রাত কন্ট্রোল করে। নামাজ আপনার চোখ কন্ট্রোল করে, হাত কন্ট্রোল করে, জিহ্বা কন্ট্রোল করে, এই হৃদয়ের ভিতরে ভাবনা কল্পনা জল্পনা সেগুলোকে কন্ট্রোল করে। নামাজ আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ককে কন্ট্রোল করে। নামাজ আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কেমন হবে সেটা বুঝিয়ে দেয়। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেমন হবে নামাজ শিখাইয়া দেয়। নবীজির সাথে বান্দার সম্পর্ক, উম্মতের সম্পর্ক কেমন হবে সেটা নামাজ শিখিয়ে দেয়। জমিনের উপরে মানুষ চলবে কেমনে সেটা নামাজ শিখিয়ে দেয়। আরে বান্দা জমিনে থেকেও আল্লাহ আরশে আজিমের সাথে সম্পর্ক কেমনে করবে এটা নামাজ শিখায়। আর যখন মানুষ বান্দা যখন নামাজ থেকে এগুলোকে যখন নিয়ে নেয় তখন বলা যায় ওই নামাজ তার উপর প্রতিষ্ঠিত হয়েছে বা সে নামাজকে প্রতিষ্ঠিত করেছে, তার জীবনে বাস্তবায়ন করেছে। এটা হচ্ছে হাকিকি অর্থ। তা আমি সেদিকে যাচ্ছি না, এটা লম্বা আলোচনা, এটা ব্যাখ্যা করতে যাচ্ছি না এখন নামাজের হাকিকি বিষয়, এটা তাহলে পুরো আলোচনায় চলে যাবে আমার। সেদিকে যাচ্ছি না বাবারা ভাইরা, যে কথা থেকে আসছিলাম, লা ইলাহা মানে আপনার সবকিছু আল্লাহ ছাড়া যা আছে সবকিছুর মায়া মোহ আপনার হৃদয় থেকে বের করেন, তারপরে বলেন ইল্লাল্লাহ। তাহলে এটা স্বাদ বেড়ে যাবে, আল্লাহর পক্ষে নূর আপনার সিনার ভিতরে আসতে থাকবে। একটু পড়ুন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আওয়াল ওয়া আখির হে আল্লাহ, জাহির ও বাতিন হে আল্লাহ,
हाफिज नासिर है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह। इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुर्शिद प्रेमे प्रेम भक्ति হইল না মোর আমার কালে। মুর্শিদ প্রেমে প্রেম ভক্তি হইল না মোর আমার কালে। আর কি হবে সাধন ভজন, আর কি হবে সাধন ভজন যৌবনেরি সময় গেলে। মুর্শিদ প্রেমে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। হাই হাই শেষ বাজারে গেলে বাড়ি ফিরে। মুর্শিদ প্রেমে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পীরে তরিকত, রাহনুমাই শরীয়ত, হাদিয়ে জামান, মুর্শিদে মুকাম্মেল, খলিফায়ে মদিনার জামাত শাহ সুফি আল্লামা হাবিবুল্লাহ বেলালী আল কাদরি পীর সাহেব হুজুর কেবলা শুভাগমন উপলক্ষে বাঙ্গালপাড়া উসমানপুর মদিনার জামাত কর্তৃক আয়োজিত 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উসমানপুরের বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ শুকর আলী সাহেব, বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা, আপনাদের সকলের সুপরিচিত, আপনাদের ভালোবাসার মানুষ, এই এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ হাফেজ আফসারউদ্দিন হাবিবি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা মোহাম্মদ দারু আলী হাবিবি সাহেব, হযরত মাওলানা ডালিম হোসেন আশরাফি সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের পরিচালনায় যিনি ছিলেন শায়ের মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাবিবি সাহেব, এবং সকলের পক্ষ থেকে মিলন আল হাবিবি সাহেব সহ আমার সামনে বসা যুবক আমার ভাইরা, বুড়া বুড়া বাবারা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমি সকলের প্রতি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা ভাইরা, কথা লম্বা না, আমি আমার মূল আলোচনায় এখনই চলে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি ইমানি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে জোরে আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, আমি আলোচনা শুরু করছি, এর মধ্যেও যদি তাহলে আলোচনা আরো বেশি জীবন ঘনিষ্ঠ হবে, আপনাদের জানা অজানা বিষয়গুলোকে নিয়ে হবে। সেরকম কিছু যদি থাকে যে হুজুর তাসাউফের বা তরিকতের মারিফতের এই বিষয়টার আমার জানা নাই, এটা কেমনে কি, এরকম কিছু হইলেও আপনারা সেটা লিখেও আমাদেরকে দিতে পারেন, ইনশাআল্লাহ আমরা সেটি জানানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলকে বসার এবং শেষ পর্যন্ত থাকার। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবারা ভাইরা, কোরআন মাজিদ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটি সম্পূর্ণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার আল্লাহর পক্ষ থেকে দরুদ ও সালাম বিষয়ক। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার নবীজিকে আমার আল্লাহ কত ভালোবাসেন, কত মহব্বত করেন, সাহাবায়ে কেরামরা কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে না তো? দুই একজন মাঝে মাঝে উঠবেন না, হ্যাঁ?
আমরা তো বেশি লম্বা করবো না বাবা, বলেছি খুব বেশি লম্বা হবে না, 12টা 12:30টার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে মাহফিল। ইনশাল্লাহ আমরা তো আবার নিয়ে বাড়ি যাব। রাজি আছেন না সবাই? মদিনায় আমার নবীজি যখন হিজরত করে যায়, হিজরত করে কি শেষ করে দিবে, কিন্তু আমার নবীজি মদিনায় গিয়ে এমন একটা অবস্থা হয়ে গেল, পুরা মদিনা মুসলমানদের রাষ্ট্রনায়ক হলো নবীজি, প্রধানমন্ত্রী হয়ে গেলেন নবীজি, প্রেসিডেন্ট হয়ে গেলেন নবীজি। গোটা বিশ্বে আস্তে আস্তে ইসলাম প্রচারিত হওয়া শুরু করে দিল। এটি তারা সহ্য করে নাই। তো মক্কার এক দুষ্ট কাফের ছিল, নাম তার বনু হারেসা গোত্রের হারি। মক্কায় বসে বসে আমার নবীজির বিরুদ্ধে যত কুৎসা রটনা আছে, যত বদনাম আছে, যত উল্টাপাল্টা কথাবার্তা আছে, আমার নবীজির বিরুদ্ধে সে মক্কায় প্রচার করতে লাগলো। বলুন নাউজুবিল্লাহ। এইরকম কিছু লোক আমাদের দেশে আছে না নাই? ওই দিন কত খবিশ এরকম স্টেজে বসে এক মৌলভী সাহেব বলতেছে, যাত্রাবাড়ির ময়লার টাঙ্কিতে এসে নাকি আমার নবীজি প্রস্রাব করেছে। আপনারা শুনছেন নি? শুনেন নাই? এই গত 2-3 দিনের কথা এটা। অথচ উনিও কিন্তু আলেম সেজি মানুষের কাছে কথা বলতেছেন, সেও ওয়াজ করতেছে, মানুষও তারে দাম কথা বলেন, কথা বলতে পারে মানুষ বিষয় তা বলে কি, কিসের সাথে কি? ঢাকা যাত্রাবাড়ি ময়লা টাঙ্কিতে নাকি? আহা, হাসতে হাসতে বলতেছে, বাঁধে না ভিতরে, এই জায়গায় আটকায় না। কেন আটকায় না জানেন? এটার ভিতরে প্রেম নাই। যখন প্রেম থাকবে না, এটা খোলা দরজার মতো। আর যখন প্রেমে ভরপুর থাকবে, কথা বলার আগে ওইটা যাচাই বাছাই হয়ে যাবে ভিতরে, তারপরে ডেলিভারি আসবে। কথা বলেন ঠিক কিনা? এরকম হারেস কুৎসা রটনা করতে শুরু করলো। তো মদিনাতে অনেক সাহাবাই কেরাম ছিল। খুবাইব একজন আমার নবীজির খুব আশেক সাহাবী ছিল। খুবাইব নাম কি? খুবাইব আমার নবীজির খুব আশেক সাহাবী। সে মদিনাতে শুনলো ওই কথাটি, হারেসেরই কথা নবীজির বিরুদ্ধে কুৎসা রটাইতেছে। মদিনা থেকে শুনে উনি খুব কষ্ট পাইলেন, আর মনে মনে চিন্তা করলেন, এই হারেসটা আমি যেদিন পামো, আল্লাহ এই হারেসের জন্য আমার সামনে করে দিবা, আমি তারে দুনিয়া থেকে বিদায় করব, আমারে তুমি সুযোগ করে দাও। কে বলতেছে? খুবাইব। কোন সাহাবী? খুবাইব। আল্লাহ এই হারেস রে আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করে, এই হারেসটা তুমি আমার সামনে একদিন না একদিন উপস্থিত করাইবা। আমি চাই এই শয়তানকে, এই নরাদম কাফেরকে আমি তার মাথা থেকে, বডি থেকে মাথা আলাদা করে জমিন থেকে বিদায় করব। আমার আল্লাহর দরবারে এটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরেই বদরের যুদ্ধ। তো বদরের যুদ্ধে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সেখানে যুদ্ধের মাঠে গেলেন। মাঠে যাওয়ার পরেই যুদ্ধ করতেছে এদিক দিয়ে 70 জন কাফের নিহত হয়ে গেল, কয়েকজন সাহাবী শহীদ হইলেন। হঠাৎ সামনে, খুবাইবের সামনে ওই নরাদম পাপিষ্ট কীট হারেস উপস্থিত। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? মনের জোর লাগবে, বল লাগবে। আপনার মনের ভিতর যদি সেই জোর থাকে, বল থাকে, ওইটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। হঠাৎ দেখে হারেসা তার সামনে যুদ্ধের মাঠে, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হারেস সামনে হাজির। তো আমার নবীজি উনি তো আগেই পণ করছিলেন, প্রতিজ্ঞা করছিলেন যে যেভাবেই হোক এই নরাদমরে আমি শেষ করব। সাথে সাথে প্রতিজ্ঞা অনুযায়ী ইয়া রাসূলুল্লাহ বলে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আপনার খুশি না বেজার? খুশি না বেজার? মাশাআল্লাহ, এটাই ঈমানের নিদর্শন, এটাই ঈমানের নিদর্শন। তাকে বিদায় করলেন, দুনিয়া থেকে বিদায় করলেন। যুদ্ধ শেষ, মুসলমানেরা জয়ী হয়ে গেল।
মুসলমানরা জয়ী হয়ে আমার নবীজির সাথে বদরের প্রান্তর থেকে মদিনায় ফিরে আসলেন। আমার যেটি বলার উদ্দেশ্য, মদিনায় ফিরে আসার পরে আমার নবীজি আবার নতুন একটা পরিকল্পনা করলেন। নবীজি চিন্তা করলেন যে কাফেররা মক্কায় গিয়ে তারা বসে থাকবে না, তারা যেহেতু হেরে গেছে সুতরাং তারা যেভাবে হোক প্রতিশোধ গ্রহণ করবে। আমার নবীজি কত বিচক্ষণ প্রেসিডেন্ট ছিলেন, কত বিচক্ষণ রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি 10 জনের একটা টিম করলেন, গোয়েন্দা টিম। কিসের টিম? 10 জনের একটা গোয়েন্দা টিম করলেন। এই 10 জনের গোয়েন্দা টিম করে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বানালেন। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বানিয়ে 10 জনের একটা গোয়েন্দা টিম মক্কায় পাঠালেন। তোমাদের কাজ হলো মক্কায় গিয়ে তোমরা কাফেরদের মতিগতি দেখবে, তারা কি ভাবছে, কি করছে, কি পরিকল্পনা করছে মুসলমানদের বিরুদ্ধে, সেগুলোকে নজরদারি করবে। এই নজরদারি করে সেখান থেকে তথ্য মদিনা রাষ্ট্রে পাঠাবে, যেন মদিনা রাষ্ট্র, মুসলিম, ইসলাম এবং মদিনা রাষ্ট্রের সবাই যেন সুরক্ষিত থাকে। বলুন সুবহানাল্লাহ। কয়জনের টিম? প্রধান হচ্ছেন হযরত আসিম, আর এই 10 জনের মধ্যে একজন হচ্ছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। বলুন সুবহানাল্লাহ। ওনারা খুব খুশি, 10 জন সাহাবী খুব খুশি যে আমার নবীজি ওনাদেরকে বিশেষ স্পেশাল ফোর্স বানিয়ে, স্পেশাল টিম বানিয়ে মক্কায় পাঠালেন। ওনারা 10 জন গোপনে মানে সিভিল ড্রেস পরে মক্কায় ঢুকলেন, মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে, মক্কায় যখন আসলেন, মক্কায় এসে ওনারা মক্কায় ভিতরে ঢোকার আগেই একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন। দুর্ভাগ্যক্রমে মদিনা থেকে সিরিয়ার রাস্তা ছিল মদিনার পাশ দিয়ে। সিরিয়া যারা যেত তখনকার সময় ব্যবসা করার জন্য মক্কা থেকে, এই তাদের রাস্তা ছিল মদিনার পাশ ঘেঁষে। ওই ব্যবসায়ী কিছু লোক দেখলেন যে মদিনার কিছু স্পেশাল বাহিনী, 10 জনের একটা স্পেশাল বাহিনী তারা মক্কায় রওনা দিছে। আল্লাহ পাকের কুদরত, হিকমত বোঝা আমাদের পক্ষে সম্ভব না। তারা দেখে ফেললেন। তারা দেখে গোপনে এই খবর মক্কায় পাঠিয়ে দিলেন উতবার কাছে, মক্কায় পাঠিয়ে দিলেন হারিসের সন্তানদের কাছে, পাঠিয়ে দিলেন আবু জেহেল, আবু লাহাবের সন্তানদের কাছে, নেতাদের কাছে, যে মদিনা থেকে ছোট্ট একটা টিম, 10 জনের একটা টিম তোমাদের মক্কায় ঢুকতেছে। বলে কি জন্য? তাদেরকে গোয়েন্দা করে পাঠানো হয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স করে তোমাদের থেকে তথ্য নিবে, তথ্য নিয়ে মদিনায় তারা তাদের নবীর কাছে পৌঁছাবে। কারা? যারা ব্যবসায়ী, ব্যবসায়ীরা দেখেছে এই 10 জনকে, এরা পৌঁছায় দিল খবর মক্কাবাসীদের কাছে। তখন এই মক্কাবাসীর প্রায় 200 লোক, কয় শত? এই 200 লোক মক্কার ঘোড়া, তলোয়ার, বর্ষা সজ্জিত হয়ে, সুসজ্জিত হয়ে, অস্ত্রশস্ত্র সহ তারা বের হয়ে, মক্কা থেকে বের হয়ে ওই 10 জনকে খুঁজতে শুরু করলেন। বলেন না নাউজুবিল্লাহ। 10 জনকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে এরা আসলো দূর থেকে। ওই আসিম রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রধান ছিলেন, এই 10 জনের টিমের প্রধান যিনি ছিলেন আসিম, উনি খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। ওই 10 জনের বসার থেকে উনি দূর থেকে আওয়াজ পাইলেন, তাদের পায়ের আওয়াজ, ঘোড়ার পায়ের আওয়াজ। উনি সিদ্ধান্ত নিলেন যে তারা এতগুলি পায়ের আওয়াজ যেহেতু, তারা নিশ্চয়ই খবর পেয়ে গেছে আমাদেরকে ধরতে আসতেছে। তো চলো আমরা গিয়ে একটা পাহাড়ের উপর গিয়ে বসি, একটা পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে আমরা একটু লুকাই। তো খুব বেশি দূরে তারা যেতে পারে না, পাহাড়ের কিছু উপরে গিয়ে তারা একটা পাথরের আড়ালে গিয়ে লুকাইলো। ঠিক এর মধ্যেই ওই 200 অশ্বারোহী সুসজ্জিত বাহিনী তারা এসে, তারা যেখানে বসছিলেন এবং খেজুর খেলেন, ওই আটিগুলো দেখলেন, কিছু জিনিসপত্র দেখলেন যেখানে পরে আছে, ওরা বুঝে গেলেন যে এর আশেপাশে 10 জন আছে। আল্লাহ পাকের হিকমত বাবা, বুঝে গেলেন যে এই 10 জন আশেপাশে আছে, খোঁজো, চারিপাশে খোঁজো। সাথে সাথে 200 জন মানুষ চারিপাশে ছড়ায় গেলেন। ছড়ায়ে একজন দেখে ফেললেন ওই
ছোট্ট একটা পাহাড়ের উপরে একটা পাথরের আড়ালে তারা লুকিয়ে সেখানে বসা। সাথে সাথে সে ডাক দিল বাকিদেরকে, এই মুসলমান 10 জন ওখানে বসা। সবাই এখানে জড়ো হলো। ওই 10 জনও দেখলেন যে আমাদের খোঁজ তারা পেয়ে গেছে। দুই পক্ষ মুখোমুখি, তীর বল্লম একেবারে তাক করে, এক পক্ষ আরেক পক্ষ দিকে তাক করে মুখোমুখি হয়ে দাঁড়ানো। তখন কাফেরদের থেকে তারা বলল, তোমরা তো মাত্র 10 জন, আমাদের সাথে তোমরা কখনোই পারবা না। আমরা সুসজ্জিত আছি 200 জন লোক, আমরা চাইলে মক্কা থেকে আরো লোক আসবে, তোমরা পারবা না, তোমরা সারেন্ডার করবো, আমরা তোমাদেরকে মাফ করে দিব। তোমরা যদি সারেন্ডার করো আমরা তোমাদেরকে মাফ করে দিব। এই কথা বলার সাথে সাথে আসিম রাদিয়াল্লাহু তাআলা খুব বুদ্ধিমান, উনি বললেন যে না, তাদের সাথীদেরকে বললেন, না না, এরা এরা কখনোই, যেই মানুষেরা আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করে না, তারা আমাদেরকে হেফাজত রাখবে, রক্ষা করবে, এই বিশ্বাস তাদের প্রতি আমরা করতে পারি। তাহলে কি করব? 10 জন চিন্তা করলেন, একটা কাজ করেন, আমরা কেউ কেউ বলতেছেন যে আমরা সারেন্ডার করে দিই, তাদের সাথে আমরা পারবো না। কিন্তু নেতা যিনি আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন যে না, আমরা যদি তাদের কাছে সারেন্ডার করে দেই সবাইকে মেরে ফেলবে, তার থেকে বরং আমরা যতক্ষণ পারি যুদ্ধ করি। বলুন না সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ পারি যুদ্ধ করি। যুদ্ধ শুরু হয়ে গেল, এই পাশ থেকে তীর ছুটতেছে, ওই পাশ থেকে তীর ছুটতেছে। তো ওরা তো 10 জন, একসাথে হয়তো 10টা তীর ছুড়ে, ওরা একসাথে 200 তীর ছুড়ে। এক পর্যায়ে হঠাৎ করে একটা তীর এসে নেতা যিনি আসিম রাদিয়াল্লাহু তাআলা, উনি তো সামনে ছিলেন, ওনার সরাসরি এসে ওনার বুকের মধ্যে রাখলেন। সরাসরি একটা তীর যখন বুকের মধ্যে কলিজা বরাবর এসে লাগলো, উনি সাথে সাথে ইন্তেকাল করলেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ভাইরা, আমরা মৃত ব্যক্তি, মানুষ যখন মারা যায় এই দোয়াটা পড়ি, তাই না? আপনারা পড়েননি? এই দোয়াটা মানে হইলো ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করা, তাই না? কথা বলেন, তাই না? না, এই দোয়া দ্বারা মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয় না। জেনে নেন, আজকে কোন মানুষ যদি মারা যায়, ইন্তেকাল করে, আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্য দ্বারা ওই মৃত ব্যক্তির জন্য কোনো দোয়া নাই, অথচ এটাই পড়া তো সুন্নাত, আমরা এটাই তো পড়ি। অথচ এই বাক্যের মধ্যে ওই মৃত ব্যক্তির জন্য কোনো দোয়া নাই। বলো হুজুর কি বলেন, সারা জীবন দিয়ে এই দোয়াই করে আসছি, সারা জীবন তো ওই মৃত ব্যক্তির জন্য, কেউ মারা গেলে আমরা এই দোয়াই করে আসছি, কিন্তু এর মধ্যে কোনো দোয়া নাই। না না, এর মধ্যে কোনো দোয়া নাই। এটা হচ্ছে বিষয়, আমরা আসলে বুঝি না, না বুঝি দৌড়। কিন্তু পড়বেন এটাই, কিন্তু কেন পড়বেন অর্থটাকে বুঝেন, তাইলে বুঝে যাবেন। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর জন্য। ইন্না মানে নিশ্চয়, লিল্লাহ মানে আল্লাহর জন্য। নিশ্চয় সবকিছুই আল্লাহর জন্য, সবকিছুই আল্লাহর জন্য। তো সবকিছুর মধ্যে এই যে মৃত ব্যক্তি মারা গেল, এই লোকটাও আল্লাহ, আল্লাহর জন্যই। ওয়া ইন্না, এবং নিশ্চয়, ইলাইহি, তার দিকে, আল্লাহর দিকে, ইলাইহি মানে তার দিকে, আল্লাহর দিকে, রাজিউন, প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। নিশ্চয় সবকিছু আল্লাহর জন্য, আবার নিশ্চয় আল্লাহর দিকে সবাইকে ফিরে যেতে হবে। কথা বাক্য শেষ। তাহলে এই কথাগুলোর মধ্যে এই মৃত ব্যক্তির জন্য কোনো দোয়া আছে যে আল্লাহ তারা জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও, তার আমলনামা গুনাহ মাফ করে দাও, এটা সেটা আছে? কিছু কিছু নাই। এখন অন্য কথা বলা হইতেছে, নিশ্চয় আল্লাহর জন্যই, আবার আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। এই কথা দ্বারা চিরন্তন এক সত্য প্রকাশিত করলেন আপনি। মানে এই লোকটা যে রওনা দিয়েছে আল্লাহর জন্য, আল্লাহর দিকে, তোমারও বেশি দিন বসে থাকার সুযোগ, তোমারও বেশি দিন বসে থাকার সুযোগ নাই। এই লোক যেমনি করে রওনা দিছে, ঠিক তেমনি করে তুমিও একদিন রওনা দিবা তার দিকে।
তার থেকে আসছো, তার দিকে আবার ফিরে যাওয়া। এই কথাটা, এই মেসেজটাই দেওয়া হচ্ছে এই কথা, এই বাক্যের মধ্যে। নিশ্চয় আমরা তার থেকে আসছি, আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এটার মধ্যে ওই মৃত ব্যক্তি যিনি মারা গেলেন তার জন্য দোয়া নাই, কিন্তু একটা বিশেষ বার্তা, মেসেজ বলা হচ্ছে, সাবধান করা হচ্ছে, আপনাকে ভাবিয়ে তোলা হচ্ছে, আপনাকে সজাগ করা হচ্ছে। তুমি মনে করিও না সে চলে গেছে, তুমি থাকবা, সেও গেছে, এরপরে তুমিও রওনা দিবা। বলুন না সুবহান। এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না, কত মানুষ আসিল গেল, রইল না, কত মানুষ আসিল গেল, রইল না। এই কথাটাই বোঝানো হচ্ছে এই লাইনে, যে সেও গেছে, তুমিও রেডি হও আস্তে আস্তে, এরকম অবহেলা করে বসে থাকিও না। তোমার মাল সামাল গাট্টি যা আছে সব রেডি করো, তার মতো করে তোমারও রওনা দেওয়া লাগবে। বলুন সুবহান। তো আসিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, বাকি থাকলো 9 জন। একজন একজন করে 6 জন, আসিম সহ 7 জন ইন্তেকাল করে ফেললেন এই যুদ্ধের মধ্যে। এই স্পটে 7 জন শহীদ। বাকি থাকলো 3 জন, এর মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। বলুন না সুবহান। 3 জন বাকি থাকলো। 3 জন বলল যে 7 জন তো শেষ, আমরা বাকিরা যদি এখানে বসে থাকি, এইভাবে যুদ্ধ করি, বাকিদেরকেও ঠিক তাদের মতো করে আমাদেরকে শহীদ হওয়া লাগবে। সুতরাং চলো আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করি, আমাদের পরিকল্পনা পরিবর্তন করি, আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি। আগের সিদ্ধান্ত অনুযায়ী 7 জন শহীদ হয়ে গেছে, এখন আগের সিদ্ধান্ত যদি থাকে বাকি 3 জন হয়ে যাব। নতুন কোন পরিকল্পনা করা যায় কিনা চলো দেখি। 3 জনের মাথায় যখন এটা ঢুকলো, তারা ভাবলো তো ঠিকই তো আছে, নতুন কি পরিকল্পনা করা যায়। তারা 3 জন আবার ছোট্ট একটা মিটিং করলো। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত আসলো, আমরা একটা কাজ করি, যদি যুদ্ধ করি শহীদ তো হয়ে যাব, বরং আমরা সারেন্ডার করি। এই জন্য সারেন্ডার করব যে যদি সারেন্ডারের ভিতরে কোনো না কোনো ভাবে যদি একজন বেঁচে যেতে পারি, সারেন্ডার করলাম, এরা আমাদেরকে অত্যাচার করলো, নির্যাতন করলো, শহীদ করলো, এরপরেও যদি, কারণ আগের সিদ্ধান্ত অনুযায়ী তো 7 জন হয়ে গেছে শহীদ, সুতরাং আমাদের নতুন পরিকল্পনা করি, নতুন পরিকল্পনা যদি একজনও বাঁচতে পারি। উদ্দেশ্য কিন্তু সারেন্ডার করা না, উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে ধরা দিয়ে যদি কোনোভাবে একজন বেঁচে যায়, লাভ কি? লাভ হলো আমার নবীজি যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছিলেন, এইভাবে যদি 10 জন শহীদ হয়ে যায়, তাহলে তো নবীজির উদ্দেশ্য পূরণ হবে না, নবীজির কাছে মক্কার কোনো খবর আমরা পাঠাতে পারবো না। আসো পরিকল্পনা পরিবর্তন করি, 3 জন তাদের হাতিকে ধরা দেই, ধরা দেওয়ার পরে কোনোভাবে কলা কৌশল করে যদি একজনও বেঁচে যায়, ওই মানুষটার দায়িত্ব থাকলো বাকি সবার পক্ষ থেকে, মদিনার নবীর পক্ষ থেকে যা দায়িত্ব দেওয়া হয়েছে মক্কা থেকে সেটা সংগ্রহ করে আমার নবীজির কাছে পৌঁছে দেওয়া। সাহাবীদের মনোবল দেখছেন, সাহাবীদের চিন্তা কেমন, কি ভাবছেন, আমার নবীজির জন্য কি করেন নাই তারা। 3 জনের কাছে এই বুদ্ধি ভালো লাগলো, বলে হ্যাঁ এটা করা যেতে পারে। যেই বাঁচে তারই দায়িত্ব থাকলো ওই আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এই দায়িত্ব পূরণ করা, মক্কার খবর মদিনায় পাঠানো। তারা করলেন কি, 3 জন হাত উঠালেন, ঠিক আছে আমরা সারেন্ডার, আমরা আপনাদের আত্মসমর্পণ করলাম, আমরা যুদ্ধ করব না। তো কাফেররা আর তীর ছুঁড়ে নাই, তাদের উপর থেকে নিয়ে আসলেন। তো তাদের অভ্যাস তো আমরা জানি, নিকৃষ্ট অভ্যাস, কঠোর অভ্যাস। তারা ধরার সাথে সাথেই আর ভালো আচরণ শুরু করে নাই, ওনাদেরকে 3 জনকে ধরার সাথে সাথেই একেবারে সর্বোচ্চ রকমের জুলুম, অত্যাচার, নির্যাতন তাদের উপর শুরু করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। শুরু করে দিলেন।
এবং এমন ভাবে অত্যাচার করতে থাকলেন, জুলুম করতে থাকলেন, ওইভাবে কারো হাত কেটে ফেলতেছে, কারো পা কেটে ফেলতেছে, কারো তীর দিয়ে আঘাত করতেছে, তলোয়ার দিয়ে আঘাত করতেছে। করতে করতে ওই 3 জনের 2 জনকে ওখানেই শহীদ করে দিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকি থাকলো কয়জন? বাকি থাকলো কয়জন? একজন, খুবাইব। নাম কি? পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে যারা শহীদ হয়েছে, যাদেরকে কাফেররা মারাত্মকভাবে, নৃশংসভাবে কষ্ট দিয়ে শহীদ করেছে, তাদের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে খুবাইব। 10 জন সাথে নিয়ে আসছে। বাবা মনোযোগ, আমার নবীজির স্পেশাল দল, গোয়েন্দা দল, মক্কায় ঢোকার আগে 9 জন শহীদ। ইসলাম এমনি আসে নাই বাবা, এত সহজে ইসলাম আসে নাই। মক্কায় ঢুকতে পারলো না, ঢোকার আগে 9 জনই শহীদ। একজন বেঁচে আছে, তাও তাদের হাতে বন্দী, তাও তাদের হাতে বন্দী। খুবাইবকে গলায় দড়ি লাগাইলো, হাতে দড়ি লাগাইলো, পায়ে দড়ি লাগাইলো। একজন পিছন দিক থেকে বর্ষা দিয়ে আঘাত করে, আরেকজন সামনে থেকে তীর দিয়ে আঘাত করে, একজন সামনে থেকে টানে, আরেকজন পিছন দিক থেকে বেত দিয়ে তাকে আঘাত করে। আমার নবীজির কলিজার টুকরা সাহাবী। এইভাবে তারা নিতে নিতে মক্কায় নিয়ে গেলে সমস্ত মক্কাবাসীরা আনন্দ উল্লাস। যেহেতু কিছুদিন আগেই বদরের প্রান্তরে তারা হেরে এসেছে, তাদের 70 জন ভাই, কারো বাবা, কারো সন্তান সেখানে নিহত হয়েছে, শুধু কিছুদিন আগে মাত্র। এখনো তাদের সে খুব যায় নাই। পুরো মক্কাবাসী যেন সামনে রাস্তা 2 পাশে দাঁড়িয়ে আছে। আমার নবীজির কলিজার টুকরা সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় টেনে টেনে তারা নিতেছে। ইসলাম এমনি আসে নাই বাবা। তারা নিয়ে বাজারে তুললো, খুবাইবকে বাজারে তুললো, বিক্রি করবে মক্কাবাসীদের কাছে, যে নেই বিক্রি করে দিবে। ঠিক ওই সময় ওই হারেসের সন্তানরা বাজারে উপস্থিত। যে হারেসকে বদরের প্রান্তরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির বিরুদ্ধে কুৎসা রটানোর কারণে এই নিকৃষ্ট পাপীকে নিহত করেছে, এই হারিসের সন্তানেরা প্রতিশোধ নেওয়ার জন্য বাজারে এসে হাজির। হারিসের সন্তানেরা সর্বোচ্চ দাম দিয়ে যে এই খুবাইবরে আমাদের লাগবে। বলে কেন? বলে সে আমাদের বাবাকে হত্যা করেছে বদরের প্রান্তরে, যত লাগে আমরা দিব, কিন্তু খুবাইবকে আমাদের হাতে দাও। বলুন না নাউযুবিল্লাহ। কত কষ্ট করেছেন আমার নবীজির সাহাবীরা। বাবারা, ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিসের সন্তানেরা বাজার থেকে কিনলেন সর্বোচ্চ দামে। কেনার সাথে সাথেই তার উপর নৃশংসভাবে আবার অত্যাচার শুরু করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল। ওনাকে তারা রশি দিয়ে, দড়ি দিয়ে টেনে টেনে তাদের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে একটা কামরার ভিতরে আটকে রাখলেন, একটা কামরার ভিতরে আটকে রাখলেন এবং ঘোষণা দিলেন, এই মক্কাবাসীরা, আগামী 2-1 দিনের মধ্যেই এই খুবাইবকে আমরা জনসম্মুখে, মক্কার প্রান্তরে জনসম্মুখে হাজার মানুষের সামনে তাকে আমরা ফাঁসি দিয়ে শুলে চড়াবো। বলুন না নাউযুবিল্লাহ। কষ্ট করেছেন সাহাবীরা। কতদিন পরে? বলে কয়েকদিন পরে। তাদের উদ্দেশ্য ছিল যে কয়দিন মাঝখানে যাবে, এই কয়দিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দিবেন না। মানে বেঁচে থাকার জন্য যতটুকু দেওয়া লাগে, একটা মানুষ বাঁচার জন্য, যেন মরে না যায়, বাঁচার জন্য যতটুকু দেওয়া লাগে এতটুকু দিবে, কিন্তু তাকে বাঁচিয়ে রাখবে, আবার কষ্ট দিয়ে রাখবে, যেন সমস্ত শরীর একেবারে নিস্তেজ থাকে। তাদের কথা হলো একসাথে হত্যা করবে না, প্রতিদিন কষ্ট দিয়ে 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 তারপর হত্যা করবে, শহীদ করবে। আমার নবীজির কলিজার টুকরা সাহাবী একটা ঘরের মধ্যে বন্দী রাখলেন। খুবাইবের
হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বন্দী। হারিসের হারিসের একটা নাতি, ছোট্ট বাচ্চা, সে হঠাৎ করে ধরে কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে তার সাথে গল্প করতে শুরু করলেন। তো ওই বাচ্চার মা, হারিসের মেয়ে, ওই বাচ্চার মা দৌড়ে আসলেন, লোকদেরকে নিয়ে দৌড়ে আসলেন, এই কে আছো, কোথায় আছো, আমাদের শত্রু আমার সন্তানকে দিছে, শেষ করে দিবে এখন। তারা দৌড়ে আসলো, আয়সা দেখে না, আল্লাহ নবীর সাহাবীর কোলে তার সন্তান বসে বসে হাসতেছে আর খেলতেছে। এটা হচ্ছে আদর্শ, ইসলামের আদর্শ। দেখেন, পৃথিবীর ইতিহাস কোন নেতা দেখাইতে পারবে না এইরকম প্রচন্ড আঘাত করার পরেও, নির্যাতন করার পরেও, সরাসরি রক্তাক্ত করার পরেও, পরের দিন 2-1 দিন পরে ঘোষণা হয়ে গেছে তাকে শহীদ করা হবে। যেই মানুষগুলি করবে সেই মানুষের ছোট বাচ্চাকেও তিনি কোলে বসিয়ে তার সাথে খেলা করতেছেন। বলুন না সুবহান। কেমন আমার নবীজি, কেমন আশেক বানায় দিলেন। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার। কথা বলেন ঠিক কিনা? তো এরা এসে দেখে অবাক, জিজ্ঞেস করলো যে তোমাদের সাথে আমাদের এত কঠিন সম্পর্ক, তারপরেও আমার সন্তানকে, ছোট বাচ্চাকে তুমি এরকম ভাবে কোলে বসে আদর করতেছো। তখন হুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে বললেন, তোমরা চিন্তা করিও না, আমার নবী আমাদেরকে এগুলো শিখায় নাই। আমরা যেই নবীর সাহাবী, যেই নবীর আদর্শ প্রচার করতে মক্কায় আসছি, যেই নবীর দায়িত্ব নিয়ে মক্কায় আসছি, ওই নবীজি আমাদেরকে শিখায় নাই। এই কথাটা শোনার সাথে সাথে হারিসের যে মেয়েটা, ওই বাচ্চার যে মা, সাথে সাথে থমকে গেল। হাই হাই, বলে কি? এমন আদর্শ বুঝি তোমার নবী, এমন আদর্শ বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এরকম হওয়ার সে আশ্চর্য হয়েছে ঠিকই, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। সে তার সন্তানকে নিয়ে চলে গেছে। ঠিক তার পরের দিন আবার ওই হারিসের মেয়েটা, ওই বাচ্চার মা, সে ভাবলো এই এত ভালো মানুষটাকে একটু আরেকবার দেখে আসে। পরের দিন তারা কি খাবার দিছে না দিছে, ওরা তো খাবার দেয় না। এসে দেখে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা, বাবা 2-3 দিন যদি একটা মানুষ না খায়, একটু পানি খায় বা খাবার না দেয়, একবার দিলে 3 বার দেয় না, তার শরীর একদম নিস্তেজ হয়ে যাবে না? কিন্তু এরা এসে দেখতেছে, হারিসের সন্তানেরা দেখতেছে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীর মোবারক রক্তাক্ত ঠিক আছে, কিন্তু কোনো নিস্তেজ হয় নাই, বরং আরো সতেজতা হইতেছে। বলুন না সুবহান। আল্লাহু আকবার। সন্তানেরা দৌড়ে আসলো, ছেলেরা ব্যাপার কি? নিশ্চয় আমাদের মধ্যে কোনো 2 নাম্বার কেউ আছে যে ফাঁকে ফাঁকে ওই হুবাইবরে খাবার দেয়। কে আছো আমাদের মধ্যে, তার পক্ষ হয়ে কাজ করতেছো? আমরা খাবার দেই না, কিন্তু তার তো রোগা হয়ে যাওয়ার কথা, অসুস্থ হয়ে যাওয়ার কথা, সে তো দিন দিন আরো ভালো হইতেছে। সবাই কসম করে বলল যে না না, আমরা তো আমাদের বাবার খনিকে কখনোই তো আমরা খাবার দিতে পারি না, বাবার খনিকে খাবার দিতে পারি না। ঘটনা কি তাহলে? খাবার ছাড়া এত সতেজ থাকে কেমনে? এরা আশ্চর্য হয়ে গেল। তো একটা সন্তান, ওই ছোট বাচ্চার মা, সে খুব চালাক। সে ভাবলো দেখি হুবাইবরে আমি একটু দূর থেকে গোপনে একটু খেয়াল করব, ব্যাপারটা কি। বলুন সুবহান। সে দূর থেকে একটু খেয়াল করলো। পরবর্তীতে খেয়াল করে দেখে হুবাইবের আশেপাশে জান্নাতি ফল দ্বারা ভরপুর। হুবাইব আঙ্গুর নিতেছে, তাজা আঙ্গুরের ছড়া থেকে আঙ্গুর নিতেছে আর আঙ্গুর খাইতেছে, অথচ দরজা তালা দেওয়া। বলুন না সুবহান। হুবাইবরে খাবার কে দিছে? আল্লাহ। কে দিছে? আমার নবীজির আশিকের কোনো ভয় আছে?
নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। নবীজির গোলাম হইলে খাবার পাঠায় কে? সে দেখতেছে তার আশেপাশে আঙ্গুর সহ যাবতীয় মৌসুমী ফুল, বেমৌসুমী ফুল, জান্নাতি ফল দ্বারা তার চারিপাশটা ভরে আছে। বলুন সুবহানাল্লাহ। সে তো বুঝলো যে কাহিনী তো এটা, কেউ তো খাবার দেয় না, তার তো খাবার পাঠায় তার রব, তার আল্লাহ। তো যাই হোক, তারপরও তারা মুসলমান হয় নাই। বলুন নাউজুবিল্লাহ। কয়েকদিন পার হয়ে গেল, মক্কাবাসী অধীর আগ্রহী অপেক্ষমান কখন হুবাইবরে সামনে নিয়ে আসবে, জনসম্মুখে মাঠের মধ্যে ফাঁসিতে ঝুলাবে। 2-3 দিন পার হয়ে যাওয়ার পরে হঠাৎ একদিন তার সন্তানেরা, হারিসের সন্তানেরা এসে বলল, আজকে শেষ দিন, আগামীকাল তোমাকে সবার সামনে হত্যা করা হবে। বলুন নাউজুবিল্লাহ। যখন সকাল হলো, হুবাইবরে ঘর থেকে বের করলেন। বের করার সময় উনি বললেন, তোমরা আমাকে শেষ একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আমি আল্লাহর জন্য পড়ি। বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের জন্য উনি দাঁড়িয়ে, তারা সুযোগ দিচ্ছেন, ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ো তুমি। 2 রাকাত আর কতক্ষণ লাগবে? উনি রুকুতে গেলেন, সিজদায় গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর জন্য শেষ সিজদা। জানি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি পাঠিয়েছে 10 জন, বাকি 9 জন আগেই শহীদ হয়ে গেছে। শেষ সবাই তাকে এখন শহীদ করে দিবে, কিন্তু ওই ইসলাম থেকে, আমার নবীজির আদর্শের থেকে 1 চুল পরিমাণ সরে নাই। তাকে অফার করলেন মক্কাবাসীরা, এখনো সময় আছে, আজকে তোমাকে শুলে চড়াবো, ফাঁসি দেব, এখনো সময় আছে, তুমি সবার সামনে বলবা আমি মুহাম্মদের দ্বীন ছেড়ে দিয়েছি। এখনো সময় আছে, আমি মুহাম্মদের দ্বীন ছেড়ে দিয়েছি, আমি তোমাদের ধর্ম গ্রহণ করলাম। তোমার বলতে দেরি হবে, তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। বিশেষ সুযোগ। সবাই বলে, না, তোমরা আমাকে কি সুযোগ দিবা? আমি তো মদিনায় জান্নাত রেখে আসছি, তোমরা আমাকে কি সুযোগ দিবা? আমি মদিনায় জান্নাত রেখে আসছি। আমি তোমাদের কাছে যতক্ষণ থাকবো ততক্ষণই জান্নাতে যাওয়ার জন্য আমার লেট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি তোমরা তোমাদের কাজ করো, আমি আমার আল্লাহর কাছে যাই। সাহাবায়ে কেরামরা এমনই ছিলেন। হিজরতের সময় আমার নবীজি এবং আবু বকর 2 জন মক্কা থেকে রওনা, মদিনায় রওনা দিলেন। রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির হাঁটতে হাঁটতে নবীজির সামনে চলে যায়, আবার হাঁটা একটু থামিয়ে নবীজির পিছনে থাকে, নবীজির কে আগে হাঁটতে দেয়, আবার পিছন দিক থেকে দৌড়ায়া একটু বাড়ায়া নবীজির বরাবর থাকে, আবার কিছুক্ষণ পরে একটু দ্রুত হেঁটে নবীজির সামনে চলে যায়। এরকম অনেকক্ষণ করার পরে নবীজি বললেন, আবু বকর এমন করতেছে কেন? একবার সামনে যাও, একবার পিছনে যাও, একবার বরাবর হাঁটো, আবার সামনে আবার পিছনে, এগুলো কি? আবু বকর সিদ্দিক আকবর 2টা চোখের পানি ফেলে দেয়। চোখের পানি ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে বের হয়ে গেছি, মদিনায় রওনা দিয়েছি, তারা তো বসে নাই,
তারাও রওনা দিছে আমাদের খোঁজে নিশ্চয়ই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সাথে সাথে হাঁটি, আমার মনে হয় আপনাকে তারা পিছন দিক থেকে আক্রমণ করবে। এই জন্য আমি সাথে সাথে দৌড়ে আপনার পিছনে যাই। যখন আমি আপনার পিছনে যাই, মনে হয় তারা যদি সামনে থেকে আপনাকে সিনা বরাবর আঘাত করে, এই জন্য আমি আবার দৌড়ে সামনে চলে যাই। যখন আমি আবার সামনে থাকি আপনার, তখন মনে হয় যে আমি তো সামনে আছি, যদি নবীজিকে তারা পিছন দিক থেকে আক্রমণ করে, নবীজির পিঠ মোবারকে আক্রমণ করে, তাহলে আমি কি জবাব দেব আল্লাহর কাছে? আমি আবার দৌড়ে আপনি নবীর পিছনে এসে হাজির হয়, পিছনে দাঁড়াই থাকি। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলল, আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে এত ভালোবাসো? আবু বকর বললেন, হুজুর আপনার সিনাতে আঘাত লাগার আগে আমি আবু বকর আল্লাহর কাছে চাইতেছি যেন আমার সিনায় আগে আঘাত লাগে। আপনি নবীর পিঠ মোবারকে আঘাত লাগার আগে আমি আবু বকর চাই যেন আমার পিঠে আসে আগে আঘাত লাগে। বলুন না সুবহান। এভাবে হাঁটতে হাঁটতে গার সৌরের কাছে যখন গেলেন, পাহাড়, সকাল হয়ে যাচ্ছে। আবু বকর বললেন, হুজুর সকাল তো হয়ে যাচ্ছে, আমরা তো বেশি দূর যেতে পারিনি, মাত্র 4 মাইল গেছি, মক্কা থেকে 4 মাইল হাঁটছি। নবীজি বললেন, চলো ওই পাহাড়ে একটা গুহা দেখা যায়, ওখানে গিয়ে বিশ্রাম করি, আবার রাত হলে আবার রওনা দিব। দুইজন উঠলেন। যখন উঠতে যাবেন, বাবা আপনারা যারা গিয়েছেন দেখবেন এখনো নিচ থেকে ওঠার সাহস আমরা করতে পারি না। মানে এত উঁচু, নিচ থেকে মানুষগুলো দেখা যায় না, মানে পিঁপড়ার মতো না। মানুষগুলো যে উপরে হাঁটতেছে, পিঁপড়াও তার থেকে বড়, মানে এত ছোট দেখা যায়, সাদা সাদা কিছু দেখা যায়, মানুষের সাদা পাঞ্জাবি গুলো একটু একটু সাদা সাদা দেখা যায়, এত উঁচু। সাহস হয় না এত গরমের মধ্যে এই পাথর বেয়ে উপরে উঠি। ওই সৌর পর্বতে যেখানে আবু বকর সহ আমার নবীজি উঠেছিলেন, তো ওই পাহাড়ের গুহায় গিয়ে, কাছে গিয়ে, মানে নিচে পাহাড়ে উঠতে হবে, অনেক উঁচু পাহাড়। নবীজি বললেন, আবু বকর আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি, হাঁটতে আমার কষ্ট হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হচ্ছে আমি জানি, আমি দেখতেছি আপনার কষ্ট হচ্ছে, একটা কাজ করুন, আমি নিচে বসলাম, আপনি আমার ঘাড়ের উপর বসে থাকেন, আমার পিঠের উপর উঠেন, আমি আপনাকে নিয়ে যাব উপরে। নবীজি বললেন, আবু বকর এটা হয় না, আমি যেমন কষ্ট করেছি 4 মাইল হেঁটে হেঁটে, তুমিও তো কষ্ট করছো, তুমিও তো কষ্ট করছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, হুজুর আমারও তো কষ্ট হয় নাই, আমার হাঁটার অভ্যাস আছে, আমার এত কষ্ট হয় নাই। বলুন সুবহান। আসলে কি হয় নাই? কষ্ট তো ঠিকই হয়েছে, কিন্তু লুকাইতেছে যেন নবীজি ওনার পিঠ মোবারকের উপর উঠে। বলুন সুবহান। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। আমার নবীজিকে পিঠ মোবারকের উঠাইলেন, উঠায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অসুস্থ অবস্থায়, ক্লান্ত অবস্থায় আমার নবীজিকে পুরো সৌর পর্বত নিচ থেকে এত উঁচু পাহাড়ের উপর ঘাড় মোবারকের উপর নিয়ে নিয়ে তারপর উপর উঠলেন। ইন্তেকাল করিবার আগে আবু বকর বইলা গেল রে, আরে বন্ধুর কাছে এসো আইছে। আরে বন্ধুর কাছে এসো আইছে। আমার নবীজি একদিন বলে, আবু বকর আমি সবার ঋণ শোধ করছি, কিন্তু তোমারটা আমি করতে পারি নাই। আমি সবার ঋণ শোধ করে গেছি, কেউ আমার কাছে কিছু পায় না, কেউ আমার কাছে কিছু পায় না। হযরত সওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উহুদের মাঠে, বদরের যুদ্ধে, বদরের মাঠে
নবীজি বললেন সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়াইলেন। একজন সাহাবী একটু পিছনে দাঁড়ায় আছে, লাইন থেকে একটু পিছনে। আমার নবীজির হাতে একটা তীর ছিল, তীরটা ভোতা ভোতা তীর, মানে ব্যথা পাওয়া যায় না। তো এই তীর দিয়ে আমার নবীজি শরীরে দিয়ে দিয়ে বলতেছেন তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, এরকম লাগিয়ে লাগিয়ে বলতেছেন তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। লাইন ঠিক করতেছিলেন। তো লাইন ঠিক করতে গিয়ে ওই সাহাবী সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইচ্ছে করে একটু পিছনে দাঁড়ালেন। তো আমার নবীজি পিছন দিক থেকে লাইন ঠিক করা অবস্থায় পিছন দিক থেকে ওনার পিঠে ওই বোতা তীরটা দিয়ে একটু হালকা স্পর্শ করে হালকা গোতা দিয়ে বললেন এই লাইনে দাঁড়াও। তো সে সাথে সাথে বলে উঠলো ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার এটা দিয়ে গোতা দিলেন আমি তো ব্যথা পাইছি, আমার কষ্ট লাগছে। তো আপনি তো রাহমাতুল লিল আলামিন নবী, আপনি তো সবার আমানত ফিরাইয়া দেন, আপনি কারো আমানত তো রাখেন না। সুতরাং আমারও ইচ্ছা, আমি ব্যথা পাইছি একটু, আমিও চাই এরকম এই তীরটা দিয়ে আপনার শরীরে একটু গোথা দিব। সাহাবীরা তার কথা শুনে অবাক, সবাই তার দিকে তাকাল, এ কি কষ্ট, তুই কি বলো তুমি এটা? উমর রাঙ্গা তরোয়ার নিয়ে সামনে হাজির, আরেকবার বলবা শরীর থেকে মাথা আলাদা করে দিব। আমার নবীজি সবাইকে থামাই দিলেন, ওমর থামো, আবু বকর থামো, আলী উসমান থামো। সে তো যথার্থ বলছে, সে হয়তো ব্যথা পাইছে, অসুবিধা কি? নবীজি সামনে গিয়ে দাঁড়ায় বললেন নাও, আমি আমার শরীর দিছি, তোমার তোমার যেরকম ব্যথা পাইছো এরকম একটা গোথা ওই তীর দিয়ে আবার আমাকে দাও। ওকে এলো মদিনায় রে রসুল নামে, ওকে এলো মদিনায় রে রসুল নামে। আমার নবীজির সামনে গিয়ে হাজির হইলেন, দাও, তোমার যতটুকু কষ্ট পাইছো ব্যথা পাইছো ততটুকু দাও। সমস্ত সাহাবায়ে কেরামরা বদরের যুদ্ধের প্রান্তরে কি যুদ্ধ করবে প্রস্তুতি নিবে, সবাই অবাক হয়ে তাকায় আছে, কাঁদতেছে। আরে এ সাহাবী, আমার শরীরে দাও। একজন এসে সামনে হাজির হইল, আমার শরীরে যা ইচ্ছা দাও। সে বলে না, হবে না, হবে না, নবীজি দিয়েছে, নবীজির শরীরে দিব। আরেকজন সাহাবী এসে বলে আমি আমার শরীর দিলাম, তোমার যা খুশি তাই করো। উনি মানতে রাজি না। আমার নবীজি সাহাবীদেরকে থামাইলেন, থামো, তোমরা থামো, অসুবিধা নাই, আমাকে এসে দেখ, যেহেতু আমি ব্যথা দিচ্ছি আমারই ব্যথা দিবে। সে গিয়ে সামনে, আমার নবীজি সামনে দাঁড়াইলেন। ওই সাহাবী সাথে সাথে তোর ওই তীরটি ভোতা তীরটি মাটিতে ফেলে দিলেন, ফেলে দিয়ে আমার নবীজিকে জড়ায়া ধরলেন এইভাবে। সাহাবীদের ভাগ্য কেমন দেখেন, কেমন মায়ের কেমন সন্তান তারা, আমার নবীজিকে জড়ায় ধরলেন। কেমন কপাল নিয়ে তারা জন্মাইছিলেন। আমার নবীজিকে এভাবে জড়ায় ধরলেন, জড়ায় ধরে আমার নবীজি সারা শরীর মুবারকে চুমা দিতেছেন। চুমা দিতে দিতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনারা আঘাত দেওয়ার জন্য চাইছি নাকি? আমি তো আঘাত দিতে চাই নাই, আমি এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম, আমি এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। এই সুযোগে আপনি যদি দিছেন আপনার শরীর মোবারক ভরাই দেয়া, আমাদের তো সাহস হয় নাই আপনার শরীর মোবারকে চুমা দিতে। আপনি মাথা আশ্রাইলে আপনার চুল নেওয়ার জন্য আমরা হাত পাততাম, আপনি থুতু মোবারক ফেললে আমরা সাহাবীরা হাত পাততাম, ওই থুতু আমাদের হাতে নিয়ে আমরা সারা শরীরে মাখি, মুখে মাখি, আমাদের সারা শরীরের মুখে আমরা মাখি। আপনার শরীরে চুমা দেওয়ার আমার অনেক শখ, অনেক দিনের একটা খায়েশ, কোনোভাবেই পারি নাই। এই জন্য আজকে ইচ্ছা কইরা, যেহেতু আপনি গোতা দিতেছেন, এই ঠিক করতেছেন লাইন, আমি ইচ্ছা করে এই লাইন থেকে একটু দূরে দাঁড়াইলাম যেন আপনি আমাকে দেন, শরীরে টাচ করেন, গোতা দেন, এবং আমি তার প্রতিশোধ কথা বলে আপনাকে জড়াই ধরে চুমা খাইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করি সেটা করছি, আমার ইচ্ছা আপনাকে জড়াই ধরা, আপনার শরীরে চুমা দেওয়া। বলুন সুবহানাল্লাহ। ওকে এলো
মদিনায় রে রসুল নামে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজিকে পিঠ মোবারকের উপর নিয়ে এই 2-3 মাইল উপরের পাহাড়ের উপর উঠলেন। উপরে উঠা পাহাড়ের গুহার ভিতরে গিয়ে দাঁড়াইলেন। আমার নবীজিও দাঁড়ালেন, আবু বকর সিদ্দিক আকবরও দাঁড়াইলেন। খুবাইবের ঘটনা বাকি আছে বাবা, আমি এটা বলে যাচ্ছি। সেখানে সিদ্দিক আকবর সহ আমার নবীজি দাঁড়াইলেন, গুহার ভিতরে ঢুকবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আপনি ঢুকেন না, আমি আগে ভিতরে ঢুকি। আমি ভিতরে ঢুইকা যদি আমি আঘাতপ্রাপ্ত হই কোনো কিছু দ্বারা, আমি আবু বকর শেষ হয়ে যাব, আপনি নবীর তো কিছু হবে না। আমরা তো এই গুহায় জানি না, কত কিছু থাকতে পারে, বিষাক্ত কিছু থাকতে পারে, কোনো অসুবিধাও থাকতে পারে। এই জন্য আমি আগে ঢুইকা দেখি আমি সেফ থাকি কিনা, নিরাপদ থাকি কিনা। আমি যদি নিরাপদ হয়ে বাইরে এসে বলি আপনাকে, তখন আপনি ঢুইকেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর এমন ছিলেন বাবা। মেরাজের রজনীতে লামাকানে যখন গেলেন, যেখানে উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, যেখানে সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নূরের ফেরেশতা হওয়ার পরেও এই বর্ডার আর যাওয়ার কোনো সুযোগ নাই। সৃষ্টি জগতের জন্য এই বর্ডারই শেষ, এরপরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, আমারে বিদায় দেন। আমার নবীজি নূরের ফেরেশতাদের সরদার জিবরাইলকে বিদায় দিলেন। জিবরাইলের কথা মনে পড়ে গেছে বাবা, একটা থেকে আরেকটা মনে পড়ে যায়। অনেক দিন ওহী বন্ধ, কথাটা বলে ফেলি, ওই অনেক দিন ওহী বন্ধ, আসে না। আমার আল্লাহ কিছুদিন ওহী বন্ধ রাখছিলেন। তো কাফেররা এটা সেটা বলা শুরু করলো, এই দেখো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তো অনেক মাঝখানে একটু গ্যাপ হয়ে গেল, অনেক দিন পরে জিবরাইল আসলেন। তা আমার নবীজি একটু অভিমানের সুরে বললেন জিবরাইলকে, এই জিবরাইল, অভিমানের সুরে বললেন, এতদিন কোথায় ছিলা? তোমার জন্য তো আমি অপেক্ষায় ছিলাম। মক্কার কাফেররা বিভিন্ন কথা শুরু করে দিয়েছে, আমি তো তোমার জন্য অপেক্ষায় ছিলাম, কখন তুমি আসবা, তোমার সাথে আমার দেখা হবে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখার জন্য, আমার সাথে দেখা হওয়ার জন্য যতটা অপেক্ষায় ছিলেন, তার চাইতে আরো বেশি অপেক্ষা আমি জিবরাইল করেছি আপনি নবীর কাছে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জিবরাইল এত ভালোবাসি, এত মহব্বত করি, আমি যে আসতে পারতেছি না, বরং আপনি আমার জন্য যতটা অপেক্ষা করেছেন তার চাইতে আরো বেশি অপেক্ষা আমি জিবরাইল করেছি, কখন আপনি নবীর সাথে এসে দেখা করব। বলে, আসো নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা আল্লাহর অর্ডার ছাড়া এক চুলও নড়ি না। আল্লাহর, আপনার রব অর্ডার দেয় নাই, আপনার রব অনুমোদন দেয় নাই, আসতে বলে নাই, অর্ডার করে নাই। আপনার রবের অর্ডারের জন্য অপেক্ষায় ছিলাম, আপনার রবের অর্ডার হয়েছে, এখন এসেছি। আপনার রবের অর্ডার ছাড়া আমরা তো এক চুলও নড়ি না। কিন্তু আমি জিবরাইল অপেক্ষায় ছিলাম, কখন আপনি নবীর কাছে দুনিয়াতে এসে হাজির হব। মহব্বত দেখছে আমার নবীজিকে জিবরাইল কেমন ভালোবাসে। আর ওই মৌলবী কয় আমার নবীজি বলে যাত্রাবাড়ি ট্যাঙ্কির মধ্যে আইসা নাকি দাঁড়ায় প্রস্রাব করছে। পার্থক্য কত নালায়েক, কত কত কীট এগুলা। এগুলো মক্কার সেই সমস্ত ওই হারেসের চাইতেও কম না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা বলছিলাম, মিরাজে রজনীতে যেখানে জিবরাইল আটকে গেল লামাকানে, আমার নবীজি রওনা দিলেন, আল্লাহর কাছে রওনা হয়ে গেলেন। তো নবীজি তো সাথে তো জিবরাইল নাই। এতদিন তো এত লম্বা পথ তো জিবরাইল ছিল, 7 আসমান ছিল, পৃথিবীতে ছিল, আরশে আজিমে ছিল, লাওহে মাকানে ছিল, লাওহে মাহফুজে ছিল, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল থেমে গেছে, বুরাক থেমে গেছে। আমার নবীজি তো একা। আমার নবীজি যখন লামাকানে যাওয়া শুরু করলেন, তো নবীজি আমার রাসূল একটু একা একা বোধ করতেছিলেন, এটা একাকিত্ব বোধ করতেছিলেন, যে আমি একা একা হয়ে গেলাম।
ঠিক তখনই আমার আল্লাহ আমার রসুলকে জানালেন, হাবিব আসুন আসুন, আপনার ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। ওই যে কথাটা, ওই কণ্ঠটা ছিল সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ। আবু বকর আমার আল্লাহ কি মর্যাদা দিছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মর্যাদা দিছে আমার আল্লাহ। আমার নবীজি তাকে এই জন্যই বলছেন, আবু বকর সবার ঋণ আমি শোধ করছি, কেউ আমার কাছে কোনো কিছু পায় না, তোমার ঋণ শোধ করতে পারি নাই, তোমার ঋণ হাসরের মাঠে আমার আল্লাহ শোধ করবে। আবু বকর তোমার ঋণ আমি রেখে দিলাম, তোমার ঋণ আমি রেখে দিলাম, আমার আল্লাহ আমার পক্ষ থেকে তোমার ঋণ হাসরের মাঠে হাসরের মানুষের সামনে সে ঋণ পরিশোধ করবে। সুবহানাল্লাহ, মহব্বত কি জিনিস, প্রেম কি জিনিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বাইরে দাঁড় করিয়ে রেখে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে কিছুক্ষণ দেখলেন যে কোনো বিষাক্ত জীবজন্তু আছে কিনা, চারিপাশটা ঘুরে ঘুরে দেখলেন যে না সব ঠিক আছে, কিন্তু ফাঁকে ফাঁকে কিছু গর্ত দেখা যায়। উনি বুঝে গেলেন পাহাড়ের গায়ে গর্ত, এগুলো সাপের গর্ত। বলুন সুবহানাল্লাহ, এগুলো সাপের গর্ত। কি করবেন, নবীজিকে আনার আগে তো এগুলো বন্ধ করতে হবে, নাহলে হঠাৎ করে সাপ চলে আসবে। উনি ওনার চাদরটা ছিঁড়া শুরু করলেন, চাদরটা একটু একটু করে কাটলেন, ছিঁড়লেন, টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি সবগুলি বন্ধ করলেন। বন্ধ করে এরপরে দেখে চাদরের শেষ, তারপরে দেখলেন আরো দুইটা গর্ত বাকি। বলুন সুবহানাল্লাহ, আরো দুইটা গর্ত বাকি। তো ওদিক দিয়ে আবার কাফেররা চলে আসতেছে, দেখে ফেলবে, কি করা যায় তাড়াতাড়ি, কাপড় তো নাই। উনি করলেন কি, একটার মধ্যে পা আর একটার মধ্যে একটা হাত দিয়ে চেপে ধরলেন। চেপে ধরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতর এই গুহার ভিতরে আমি সবটা দেখছি, কোনো সমস্যা নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার ভিতরে আসতে পারেন। বলুন না সুবহানাল্লাহ, কি মহব্বত, নিজের জানের পরোয়া করে নাই। আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিগন্যাল পেয়ে ঘরের ভিতরে, এই গুহার ভিতরে ঢুকলেন। ঢুকে নবীজি অনেক ক্লান্ত, একটু শুইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা বসা, হাত পা শরীর দিয়ে ওই দুইটা গর্ত বন্ধ করা। তা আমার নবীজি একটু শুইলেন। মাথা কোথায় রাখবেন, বালিশ তো নাই, আমাদের মতো আরামের বালিশ তো নাই। আমার নবীজি বন্ধুর এই উরুতের মধ্যে, সিদ্দিকে আকবরের উরুর মধ্যে মাথা মোবারক রেখে শুয়ে পড়লেন। এই ঘটনাগুলি যখন আমি পড়ি, আমার মাঝে মধ্যেই একটা কথা মনে আসে বেশি বেশি, যে এই মানুষগুলি, এই সিদ্দিক আকবর সহ উমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর মাহবুব যিনি, তার মাথা মোবারক উরুতে রেখেছেন, আমার নবীজি উরুতে রেখে আরামে, ক্লান্ত শরীর আরামে ঘুমিয়ে গেছে। কেমন, এবং আর কেউ নাই গুহার মধ্যে। ইন্তিকাল করিবার আগে আবু বকর বলে গেল রে, আরে বন্ধুর কাছে শোয়াইতে, বন্ধুর কাছে শোয়াইতে, আগে অনুমতি লইও রে, দিয়ে প্রেমের চাবি, খুলবে তালা খুলবে রে, দিয়ে প্রেমের চাবি, মুহাম্মদী প্রেমের চাবি, বান সাধন করে রে, দিয়ে প্রেমের চাবি। সুবহানাল্লাহ, আমার নবীজি ঘুমাই গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব ভালো করে জানেন যে আমার নবীজির ঘুম খুব অল্পতে ভেঙে যায়, একটু আওয়াজ হলে ভেঙে যায়, পুরোপুরি গভীর ঘুম কখনো যেতেন না নবীজি, একটু আওয়াজ হলেই নবীজি সজাগ হয়ে যেতেন। এই জন্য উনি বসা, নাড়াচাড়া নাই। ঠিক এই মুহূর্তে ওই সাপ কিন্তু সবসময় গর্ত থেকে বের হয় খুঁজে, এক গর্ত চেপে চাপাই রাখবেন, আরেক গর্ত দিয়ে সে বের হয়।
সবগুলি গর্ত যখন বন্ধ, তখন দেখলো ওই আরেকটা গর্ত দিয়ে একটু আলো আসে, যেটা দিয়ে উনি হাত দিয়ে বন্ধ করা, একটু আলো আসে, সাপ ওটা দিয়ে বের হলো, বের হতে চাইলো। বের হতে গিয়ে দেখি ওটা মানুষের হাত, দিল ছোবল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারা শরীর বিষাক্ত হয়ে গেল, সারা শরীর বিষাক্ত হয়ে গেল, প্রচন্ড যন্ত্রণা সারা শরীরে, সহ্য হইতেছে না। ওদিকে শব্দ পর্যন্ত করে না, শব্দ পর্যন্ত করে না, একটু নাড়াচাড়াও করে না। বলুন না সুবহান, কেমন পরীক্ষা! শব্দ নাই, নাড়াচাড়াও নাই, সহ্য করতেছে ভিতরে ভিতরে। কেন? শব্দ করলে নবীজির ঘুম ভেঙে যাবে, নাড়াচাড়া করলে নবীজির ঘুম ভেঙে যাবে। আমি আবু বকর গেলে আবু বকর আরেকটা আসবে, তবু আমার নবীর ঘুম যেন না ভাঙে। আহা কি প্রেম! প্রচন্ড কষ্ট যখন হইতেছে, হঠাৎ করে মনের অজান্তেই দুটা চোখের পানি টপ করে গাল বেয়ে আমার নবীজির শরীর মোবারকের, মুখ মোবারকের মধ্যে পড়ে গেছে। বলুন না সুবহান। নবীজির চেহারা মোবারকের জন্য পড়ে গেছে, সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেছে। আমার নবীজি তন্দ্রাচ্ছন্ন হইতেন, গভীর ঘুমে যেতেন না কখনো। ঘুম ভেঙে গেছে, নবীজি বলে, আবু বকর তুমি কাঁদতেছো মনে হয়, কাঁদছো কেন? কারণ কি? মিথ্যে তো বলবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো ঘটনাটা বললেন যে এরকম এরকম আমি দুইটা হাত দিয়ে বন্ধ করেছিলাম, ওই সাপ আমার হাতের মধ্যে ছোবল দিচ্ছে। আমার নবীজি উঠে গেলেন, উঠে বললেন, আবু বকর এত ভালোবাসো আমারে, এত ভালোবাসো আমারে, কোথায় দেখি, দেখি কোথায় ছোবল দিচ্ছে। বলে হুজুর হাতে পায়ে। আমার নবীজির সাথে সাথে নবীজির জিহ্বা মুবারক থেকে থুতু মুবারক নিজের হাতে নিলেন, থুতু মুবারক নিজের হাতে নিলেন, নিয়ে ওই সিদ্দিকে আকবরের হাতের যেখানে ছোবল দিছিল সেখানে ঘষা দিয়ে দিলেন। জিহ্বা মুবারকের যে থুতু মুবারক সেটা লাগিয়ে দিলেন, পায়ে লাগাইলেন, হাতে লাগাই দিলেন। সাথে সাথে সিদ্দিকে আকবরের সমস্ত শরীর থেকে বিষ চলে গেল। বলুন সুবহান। রওজা পাকে নিয়ে তারে সালাম জানাই, পাক দরবারে রে, রওজা পাকে নিয়ে তারে সালাম জানাই, পাক দরবারে রে, খুলে গেল রোজার তালা, খুলে গেল রোজার দরজা, বন্ধুর প্রেমের খাতিরে দিয়ে প্রেমের চাবি, খুলবে তালা খুলবে রে, দিয়ে প্রেমের চাবি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তালহা ইবনে বারা আরেকজন সাহাবী ছিলেন, নাম কি? তালহা ইবনে বারা। তালহা খুব অসুস্থ হয়ে গেলেন একদিন, খুব অসুস্থ হয়ে গেলেন। আমার নবীজি তাকে দেখতে আসছেন, দেখতে এসে নবীজি পাশে বসলেন, পাশে বসে আর আশেপাশে যারা ছিল তাদেরকে বললেন, কিছুক্ষণ থেকে তাদেরকে বললেন, রাত হয়ে গেছে, আমি বাড়িতে গেলাম, তালহার শেষ সময় চলে এসেছে, সে হয়তো থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। তালহার শেষ সময় চলে এসেছে, সে হয়তো থাকবে না, সে ইন্তেকাল করলে তোমরা আমাকে খবর দিবা, খবর দিলে তার দাফনে উপস্থিত হব, কাফনে উপস্থিত হব, তারে আমি নিজ হাতে জানাজার নামাজ দিব, জানাজার নামাজ পড়িয়ে তারপর নিজ হাতে দাফন কাফন করিয়ে মাটিতে শোয়াইব, তোমরা আমাকে সে খবর দিও। আমি আমার হুজরা শরীফে গেলাম। বলুন সুবহানাল্লাহ। তো এটি বলে আমার নবীজি চলে গেলেন মসজিদে নববীর এখন যে জায়গাটিতে, হুজরা শরীফে চলে গেলেন। এদিকে রাতে একটু একটু করে বৃষ্টি পড়ে। বলুন না সুবহানাল্লাহ। যখন একটু একটু করে বৃষ্টির মতো হচ্ছে, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশের লোকদেরকে বলল, দেখো আমার মনে হয় আমি আর বেশিক্ষণ থাকবো না,
আমার অসুস্থতা আমাকে বলছে, আমার মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ থাকবো না। তোমরা এই যে বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে, আকাশ বৈরী ভাব, আমার ইন্তিকালের পরে আমার নবীজির কাছে আমি অধমের জন্য আমার নবীজিকে কষ্ট করাই আবার আমার জানাজার নামাজ দেওয়ার জন্য, দাফন কাফন করার জন্য আমাকে দাফন করাইবেন, কাফন করাইবেন, গোসল দেওয়াবেন, জানাজা পড়াইবেন। বৈরী আবহাওয়ার মধ্যে আমার নবীর কষ্ট হবে, অসুবিধা নাই, তোমরাই আমাকে দাফন কাফন করাইয়া জানাজা দিয়া মাটির মধ্যে শোয়া দিও, আমার নবীর কষ্ট দিও না। কি প্রেম! এগুলো বললে বাবা সারা রাত যাবে। শুধু যদি সাহাবীদের গুলো বলি, শুধু সাহাবীদের মহব্বতের কথা বললে সারা রাত যাবে। একজন সাহাবীর এক একটা জীবন এরকম ইতিহাস হয়ে আছে। তো যেহেতু এরকম ওসিয়ত করছেন, কিছুক্ষণ পরেই তালহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি। জানাজার নামাজ পড়াইলেন, তারপর দাফন কাফন করিয়ে সুন্দর করে মাটিতে শোয়া দিলেন। যখন মাটিতে শোয়ানো শেষ, আমার নবীজির কাছে খবর গেল যে তালহা ইন্তেকাল করেছে, সেই রকম বলেছিল, বিদেশ সাহাবীরা আপনাকে ডাকেন না, আপনার কষ্ট হবে। তারা সবকিছু মোটামুটি শেষ করেছে, যেভাবে যা করার সব করেছে। আমার নবীজির মহব্বতের নবী, রাহমাতুল্লিল আলামিন নবী আর হুজরাতে থাকেন নাই, বের হয়ে গেলেন তালহার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি ওই বৈরী আবহাওয়ার মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে এসে দাঁড়াইলেন। এই জন্য তালহা আমাকে কষ্ট দিতে চায় নাই, দুনিয়া থেকে চলে গেছে। তারপরও আমি নবীর কষ্ট খেয়াল করেছে, যেন কষ্ট না হয়, কষ্ট দিতে চায় নাই সে। আল্লাহ, আমি এই তালহাকে তোমার কাছে ছেড়ে দিলাম। এই তালহা তোমার কাছে এমন ভাবে যেন উপস্থিত হয় যে তালহাকে দেখে তুমি আল্লাহ হাসতেছো, তুমি আল্লাহকে দেখে আমার তালহা যেন হাসে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত যেখানে হযরত পীর সাহেব কেবলা, আল্লামা ডক্টর কাদরি হুজুর কেবলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে। আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে দুই নয়ন ভরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে। দিও গো দেখা পর্দা উঠায়া, দিও গো দেখা পর্দা উঠায়া। করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজি কি দোয়া করলেন দেখেন, দোয়ার ভাষা কি! আল্লাহ, এই তালহা আমি নবীকে কষ্ট দিতে চায় নাই, সুতরাং তুমি আল্লাহ তাকে এমন ভাবে গ্রহণ করো যেন তুমি তালহাকে দেখে হাসতেছো, আমার তালহা তোমারে দেখে যেন হাসতে থাকে। বলুন সুবহান। কি নসিব,
কি নসিব দেন, আমার নবীজির দোয়া কবুল হয় কি হয় না। এটা ইমানের দাবি। কেউ যদি বলে আমার নবীজির দোয়া কবুল কিছু হয়েছে কিছু হয় না, যদি এটা বলে তার ইমান থাকবে না। এটা ইমানের অংশ, এটা ইমানের, এটা মেনে নিয়ে কথাটা জানে রাখেন, এটা মাসালা বাবা, এটা মাসালা। নবীজির দোয়া কবুল হয়, কেউ যদি বলে হয়েছে কিনা না হয়েছে এরকম যদি, তাহলে তার ইমান থাকবে না। নবীজির দোয়া কবুল হয়, আল্লাহ কবুল করে। বলুন সুবহানাল্লাহ। কি দোয়া করলেন আমার নবীজি তার সাহাবীর জন্য আল্লাহর কাছে। বাবা হুবাইবের কথা মনে আছে? হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মক্কার কাফেররা, আমি তো এক জান্নাত রেখে আসছি মদিনায়, আরেক জান্নাতের জন্য অপেক্ষা করতেছি আমার আল্লাহর কাছে। অসুবিধা নাই, তোমরা যা করার করো, দেরি করিও না। বলুন সুবহান। তো তারা কাফেররা দেখলো হুবাইবকে টলাতে পারে নাই, হুবাইবকে সরাতে পারে নাই তার সিদ্ধান্ত থেকে। হাত বাঁধলেন, পা বাঁধলেন, গলা বাঁধলেন, টেনে টেনে মক্কার কাফেরদের জনসম্মুখের সামনে নিয়ে সবার সামনে দাঁড় করাইলেন। এর আগে 2 রাকাত নামাজ যে পড়ছে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 2 রাকাত নামাজ, আপনাদের কি ধারণা মানুষ ইন্তেকালের আগে যদি একটু ইবাদত করার সুযোগ পায়, কম করে না বেশি করে? একটু সুযোগ পাইলে কম করে না বেশি করে? হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2 রাকাত নামাজ খুব দ্রুত পড়ছেন, লেট করেন নাই। ঘটনা কি, কারণ কি? 2 রাকাত নামাজের অনুমতি চাইলেন, তারা অনুমতি দিলেন। ঠিক আছে, 2 রাকাত নামাজই তো পড়ো। আমরা হইলে কি করতাম? শেষ জীবনের শেষ 2 রাকাত নামাজ মোটামুটি আধা ঘন্টার আগে শেষ করতাম না? জীবনের যা আছে সব আল্লাহর কাছে চাইতাম, সেখানে কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই 2 রাকাত নামাজ খুব দ্রুত পড়লেন, লেট করলেন না। জিজ্ঞেস করলেন তারা, এই হুবাইব, আমরা তো ভাবছি মোটামুটি সময় নিবা, তুমি তো দেখি তাড়াতাড়ি নামাজ শেষ করছো, কারণ কি? আমরা ভাবছি একটু লেট করবা, তুমি তো তাড়াতাড়ি শেষ করলা, কারণ কি? হুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কাফেররা, আমি যদি লেট করি, আমার খায়েশ ইন্তেকালের আগে আমি আমার আল্লাহর সাথে একটু সাক্ষাৎ করি, এটা আমার খায়েশ ছিল, এই জন্য 2 রাকাত নামাজের কথা বলছি। কিন্তু লেট করি নাই। কেন লেট করি নাই? যেন এই কথা তোমরা বলতে না পারো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ইন্তেকালের ভয়ে, শহীদ হওয়ার ভয়ে সে নামাজের মধ্যে লেট করতেছে। দেখো, এই কথা যেন বলতে না পারো। দয়াল নবীজির সাহাবীরা মৃত্যুকে ভয় পায় না, শহীদ হওয়াকে ভয় পায় না, কাফেরদেরকে ভয় পায় না, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য লেট করে না। তোমরা যেন এটা বলতে না পারো মৃত্যুর ভয় পাইছো, মৃত্যুর ভয়ে লেট করতেছো নামাজের মধ্যে, এটা যেন বলতে না পারো। এজন্য স্বাভাবিক সময়ের চাইতে আমি আরো দ্রুত পড়ছি। বলুন সুবহান। ইমানি শক্তি, ইমানি জোর কাকে বলে, ইমানি বল কাকে বলে? সুবহানাল্লাহ। এই জন্যই হুবাইব রাদিয়াল্লাহু তাআলা খুব ইতিহাস হয়ে আছে। লেট করেন নাই, দ্রুত পড়ে শেষ করলেন। এবার রেডি, চলো তোমরা কি করবে আমার সাথে? রেডি। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে সবার সামনে নিয়ে গেলেন, নিয়ে এবার শহীদ করে দিবেন। সর্বশেষ আবার তাকে অফার দিলেন, প্রস্তাব, হুবাইব, মক্কাবাসীরা চারিপাশে দাঁড়ানো, একবার বলো মুহাম্মদের দিন ছেড়ে দিয়েছো, আমাদের সমস্ত মানুষ তোমাকে নিয়ে জয়গান দিব, স্লোগান দিতে শুরু করব। আমার হুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখনও সর্বশেষে গিয়ে নাকচ করে দিলেন, না না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য একবার নয়, 2 বার নয়, 1000 বার হেসে খেলে তোমাদের হাতে আমি শহীদ হইতে রাজি। তোমাদের হাতে 1000 বার শহীদ হইতে আমি রাজি। তোমরা তো একবার করতে পারবা, এর বেশি তো না, কিন্তু আমি 1000 বার শহীদ হইতে রাজি। দীপ্তি কণ্ঠ দেখে কাফেররা আর হতাশ হয়ে গেল, আর আশা করলো না যে না, তাকে আর করা যাবে না, শহীদ করা ছাড়া, হত্যা করা ছাড়া আর উপায় নেই। তারা হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন হাত পা বাঁধলেন। নৃশংস ঘটনা বাবা, প্রথমেই তাকে শহীদ করে দেয় নাই,
প্রথমে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কাটলেন। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা একটা কাজ করো, আমার চেহারা মদিনার দিকে ফিরাইয়া দাও, আমার চেহারা মদিনার দিকে ফিরাইয়া দাও। আমার নবী আমার পাঠাইছিলেন দায়িত্ব দিয়ে, দায়িত্ব পালন করতে পারি নাই। 10 জন আসছি, 9 জন তো নাই, আমিও চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। আমার নবীজির কাছে কি জবাব দিব? তোমাদেরকে কি দায়িত্ব দিয়ে পাঠাইছিলাম, তোমরা দায়িত্ব পালন করতে পারো নাই। আমার চেহারাটা মদিনার দিকে ফিরাইয়া দাও। আমি দূর থেকে আমার নবীজির কাছ থেকে তো ক্ষমা চায়া নেই। মদিনার দিকে চেহারা মোবারক ফিরায় তাকাইলেন। ফিরায় তাকাইছেন মদিনার দিকে, ওইদিকে একটা হাত কেটে ফেলছে, ওইদিকে বাম হাত কেটে ফেলছে একটা একটা করে। তারপর পা মোবারক কাটছে। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো মক্কাবাসীর সামনে আমার নবীজির আশিকের, নবীজির প্রেমে হুবাইব যখন মদিনার দিকে তাকায় এলো, দেখে আমার নূরের নবী হুবাইবকে ডাকতেছে, হুবাইব ধৈর্য ধরো, হুবাইব ধৈর্য ধরো, এর প্রতিদান আল্লাহ দিবে তোমারে। হুবাইব ধৈর্য ধরো। 9 জন সাহাবী যারা ছিল হুবাইবের সাথে, এই 10 জনের 9 জন তারা দাঁড়ায় আছে। হুবাইব আর কিছুক্ষণ জান্নাতে আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। মদিনার দিকে তাকায় আছে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 হাত পা কাটলেন। 4 হাত পা কাটার পরেও হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন তখনও ছিল, তখনও শহীদ হয় নাই। চারিপাশে মক্কাবাসীরা হই হুল্লোড় করতেছে, আনন্দ করতেছে। আমার নবীর সাহাবী শাহাদাতের জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। মক্কার আসমান বলল, আল্লাহ আমারে শক্তি দাও, আমি মক্কাবাসীর উপর ফেটে পড়ি। জমিন বলল, আল্লাহ আমারে ক্ষমতা দাও, আমি 2 ভাগ হয়ে যাই, হুবাইবকে বাঁচাইয়া দেই। সর্বশেষ এক নরাদম এসে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা বুকের উপর বসে তার গলা মোবারক আলাদা করে দিলেন। তারপরও তারা নবী ভুলে নাই, আমার রাসূলকে ভুলে নাই। আমার নবীজির জন্য হেসে হেসে তারা জীবন দিয়ে দিছে, হেসে হেসে জীবন দিয়ে দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কি করলাম? আমরা কি দিয়েছি, কি করেছি, কি অর্জন আমাদের, কি ত্যাগ আমাদের? আর তারা কি করেছেন? হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মায়া, আমার নবীজি কি মহব্বত তাদের সিনার ভিতরে ছিল। হুবাইবের এই অর্ধ কাটা লাশ তারা এই রাস্তার মাঝখানে বড় শুলের মতো করে সেখানে বেঁধে রাখলো। সাথে সাথেই মদিনায় আমার নবীজির কাছে খবর পৌঁছে গেল। কি হয়েছে বলে, খুবাইব সর্বশেষ এই ঘটনা হয়েছে। সর্বশেষ খুবাইবের সাথে এইরকম নৃশংস আচরণ তারা করেছে। আমার নবীজি মদিনা থেকে চোখের পানি ফেলে দিলেন। মদিনার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার খুবাইবের লাশ মক্কায় ঝুলতেছে। আমার খুবাইবের লাশ মক্কায় ঝুলে আমি নবী ঘোষণা করলাম, মদিনা থেকে যে আমার খুবাইবের লাশ আমার কাছে এনে দিবে, তার জান্নাতের জিম্মাদার আমি নবী হব। তারে জান্নাতে নেওয়া আমি নবীর দায়িত্ব হবে, আমি তারে জান্নাতে নিয়ে যাব। আমার খুবাইবের লাশ তোমরা কে পারবা আমার কাছে নিয়ে আসো। 2 জন সাহাবী নবীজির এই ঘোষণার সাথে সাথে প্রতিজ্ঞা করলেন। একজন হচ্ছে জুবাইর, আরেকজনের নাম হচ্ছে মিকদাদ।
হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী নিজের প্রতিজ্ঞা করলেন, নবীজি যেহেতু বলছেন হুবাইবের লাশ এনে দেওয়ার জন্য, চলো আমরা এখনই রওনা দিব, আর যাই হবার হবে আমরা এখনই রওনা দিব। এরা সাথে সাথেই নবীজি থেকে অনুমতি নিয়ে বের হয়ে গেলেন মক্কার দিকে। গভীর রাতে দুইজন মানুষ, তাদের সাথে পালাতে সম্ভব না, এজন্য এরা গভীর রাতে মক্কার ভিতরে ঢুকলেন। এইদিকে কয়েকদিন চলে গেল। মদিনা থেকে আপনারা জানেন অনেক 600 মাইল, কয়েক কিলোমিটার দূর মদিনা থেকে মক্কা। এরা এইদিকে কয়েকদিন চলে গেল। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবী, তারা গভীর রাতে, মধ্যরাতে গোপনে এই মক্কার ভিতরে ঢুকলো, হুবাইবের লাশের সামনে গেল। গিয়ে দেখে ওখানে 40 জন পাহারাদার, একটা লাশ পাহারা দিচ্ছে 40 জন। এটা মুসলমানরা জীবিত থাকতে যেই রকম শক্তিশালী তোমরা পৃথিবীবাসী তো জানো না, তারা ইন্তিকাল করার পরেও তাদের শক্তি আরো বেড়ে যায়, তাদের শক্তি আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের শক্তি আরো বেড়ে যায়। 40 জন কাফের গভীর রাতে এই লাশ পাহারা দেয়। রাত যত গভীর, আর খুবাইবের লাশ কে নিতে আসবে? তারা করলো কি, একটু ঘুমাই গেল, 40 জনই ঘুমাই গেল, যে এত রাতে খুবাইবের এই অর্ধগলিত লাশ কে নিতে আসবে, তারা ঘুমাই গেল। ঠিক এই মুহূর্তে ওই ফাঁকে দুই সাহাবী জুবাইর এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা আস্তে করে নিঃশব্দে ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক ওখান থেকে নামিয়ে একজনের ঘোড়ার পিঠরে উঠাইলেন। ওনারা দেখলেন, ওনারা বললেন, এর মধ্যে হাদিসে আসছে, ওনারা বলতেছেন আমরা দেখলাম কয়েকদিন চলে গেল, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশ মনে হচ্ছে যেন তাজা রক্ত বের হচ্ছে। তারা যে মরে না, আল্লাহ তো কোরআনে সেটা বলছে। কোরআনে আল্লাহ সেটা বলছে যে যারা শহীদ হবে তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত, জীবন্ত। কয়েকদিন চলে গেছে কিন্তু একেবারে মনে হচ্ছে তাজা লাশ, মাত্র শহীদ হয়েছে। এরা একজন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে ঘোড়া ছিল, ঘোড়ার পিছনে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধ কাটা লাশ রেখে তারপরে ঘোড়া চালিয়ে দিলেন। যখন ঘোড়া চলতে শুরু করলেন, ওই ঘোড়ার পায়ের আওয়াজে ওই 40 জনের ঘুম ভেঙে যায়। এরা হঠাৎ করে দেখে লাশ তো নাই, দেখে দূরে ঘোড়ার শব্দ শোনা যায়। ওরা বুঝে গেছে যে কিছু একটা হয়েছে, লাশ তো নাই, ঘোড়ার শব্দ এত রাতে। এরা ওই ঘোড়ার পিছনে ছুটলো, ছুটতে ঘোড়ার পিছনে ছুটতে একেবারে মক্কার শেষ প্রান্তে যখন আসলো, কাছাকাছি চলে আসলো, তখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিকদাদ, এরা ভাবলেন যে এরা কাছাকাছি চলে আসছে, এরা 40 জন, আমরা হচ্ছি কয়জন? আমরা হচ্ছে 2 জন, তারা হচ্ছে 40 জন। তো 40-এর সাথে 2 জন পারবে? এরা ভাবলো যে আমরা 2 জন তো পারবো না, তাদের সাথে কি করব? একজন আরেকজনের সাথে পরামর্শ করতেছে, কি করব, আমরা 2 জন তো পারবো না। তখন পরামর্শ হইল, সিদ্ধান্ত হইল, পারি না পারি এটা আল্লাহর সিদ্ধান্ত, কিন্তু আমরা হার মানবো। ইমান দেখি, পারি না পারি পরে, আমরা হার মানবো না। সাথে সাথে ঘুরে গেলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক হাত দিয়ে ধরলেন। আল্লাহর ওলির আগমন, মুর্শিদ কেবলার আগমন, হাদিয়ে জামানের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, মুর্শিদ কেবলার আগমন, আল্লাহর ওলির আগমন, হাদিয়ে জামানের আগমন, মুর্শিদ কেবলার আগমন, রিসালাত হুজুরের আগমন, হাদিয়ে জামানের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, মদিনা জামাত, মদিনা জামাত, মদিনা জামাত যেখানে, প্রিয় মুর্শিদ যেখানে, আল্লাহর ওলি যেখানে,
কাদরি হুজুর যেখানে হযরত পীর সাহেব কেবলা সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বজরুল্লাহ ইতিমধ্যেই মঞ্চে প্রবিষ্ট হয়েছেন। আপনারা যারা বাইরে আছেন চলে আসুন। আমার আলোচনাও আমি এখানেই শেষ করে দিচ্ছি। বাকি কথাটুকু শেষ করি আমি এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ পাক কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সকলে বলি আলহামদুলিল্লাহ। বড় ভাইরা কথা একদম শেষ পর্যায়ে, আমি এখন শেষ করছি। ওই লাশ মোবারক জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উট থেকে, ঘোড়া থেকে আস্তে করে নামালেন, নামাইয়ে একটা উঁচু জায়গায় রাখলেন। উঁচু জায়গায় রেখে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার হাবিব এর অর্ডার অনুযায়ী হুবাইবের লাশ নিতে আমরা আসছি। মক্কা থেকে বের করেছি, রক্ষা করার জন্য যতটুকু চেষ্টা করেছি। এখন মনে হয় আমরা পারবো না, 40 জন তো আমাদের পিছনে কাছাকাছি চলে এসেছে। আল্লাহ হুবাইবের লাশ রাখলাম, তুমি হেফাজত কইরো। আল্লাহ তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবীর লাশ তোমার জিম্মায়, তোমার আমানতে রাখলাম। এই হুবাইবের লাশ হেফাজত করার দায়িত্ব তুমি আল্লাহর। এই কথা বলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং মিকদাদ দুইজন ঘুরিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দূর থেকে বলতেছে, এই মক্কার কাফেরেরা শোনো, আমি আব্দুল মুত্তালিবের মেয়ে সুফিয়ার সন্তান জুবাইর। মানে উনি আব্দুল মুত্তালিব নবীজির দাদার মেয়ের ঘরের নাতি ছিলেন। তাহলে নবীজির কি হয়? ফুফাতো ভাই, তাই না? নবীজির আব্বার বোনের ছেলে, তাহলে ফুফাতো ভাই না? নবীজির ফুফাতো ভাই। হুঙ্কার দিয়ে বললেন, মক্কার বাসীরা 40 জন অশ্বারোহী শোনো, আমিও কিন্তু মক্কার লোক, কার লোক শোনো, আমি আব্দুল মুত্তালিব, কাবা ঘরের রক্ষক আব্দুল মুত্তালিবের মেয়ের ঘরের সন্তান। আমি জুবাইর দাঁড়ায় গেলাম তলোয়ার নিয়ে, দেখি কোন বাপের বেটা আমার সামনে আসো। বলুন না সুবহানাল্লাহ। এই হুঙ্কার যখন দিলেন, বাবা ইমানি শক্তির সামনে যখন মানুষের মৃত্যু, শহীদের কাছে গিয়ে আনন্দে নবীজির কাছে ফেরত দিবেন নবীজির সাহাবীর লাশ, নবীজি চেয়েছেন, জান্নাতের বিনিময় করেছেন যে হুবাইবের লাশ যে এনে দিতে পারবে তার জান্নাত নিয়ে আমার নবীজির দায়িত্ব। তখন আমি নবী তার জান্নাতে নিয়ে যাব, হুবাইবের লাশ যে আমাকে নিয়ে আসতে পারবে, এনে দিতে পারবে। দৌড়ে হুবাইবের লাশের কাছে গেল, গিয়ে দেখে হুবাইবের লাশ নাই, জমিন ফাঁকা। জমিন ফাঁকা, খালি জমিন। এইখানে তো রেখেছি রাতের অন্ধকার, চারিদিকে নীরবতা, মক্কার মরুভূমি, কেউ তো নাই, কেউ তো আসে নাই, নীল কে গেল কোথায়? কিছুক্ষণ চারপাশ খোঁজাখুঁজি করলো, নাই, কোথাও নাই, হুবাইবের লাশ কোথাও নাই। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে ভাবলেন কেউ তো নেয় নাই, কি হয়েছে? পরে নিরাশ হয়ে ভাবলেন যে খুঁজে যখন পাচ্ছি না, নবীজিকে গিয়ে এই ঘটনাটাই বলবো। ফিরে গেলেন নবীজির কাছে, মদিনায় ফিরে গেলেন। ফিরে গিয়ে নবীজির কাছে বললেন, কান্না ঝরা কণ্ঠে নবীজির কাছে অপরাধী হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো আমরা প্রতিজ্ঞা করে 2 জন গিয়েছি,
লাশ নিয়েছি, এইরকম পুরো ঘটনাটা বললেন। ইয়া রাসূলুল্লাহ, খুবাইবের লাশ রেখে আমরা শুধু এতটুকু দোয়া করেছিলাম, আল্লাহ আমরা যতটুকু করেছি খুবাইবের লাশ তোমার হাবিবের সাহাবীর লাশ এবার তুমি হেফাজত করো। আমরা 40 জনের সাথে মোকাবেলা করতে গেলাম। আমার নবীজি চোখের পানি ফেলে দিয়ে বললেন, জুবাইর, মিকদাদ, তোমরা তোমাদের কাজ করেছো, তোমাদের পুরস্কারও পেয়ে যাবে। খুবাইবের লাশ আর খুঁজে পাবে না, ওটা আমার আল্লাহ হেফাজতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার খুবাইবের লাশ আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করেছেন, ওই লাশ আর তোমরা খুঁজে পাবে না। বলুন না সুবহান। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনিল না আবু জাহালে, চিনিল না আবু লাহাবে, চিনিল হাবশী বেলালে, চিনিল আবু বকরে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবীরা যেরকম মহব্বতে জীবন দিয়েছিলেন আমার নবীজির জন্য, সেরকম মহব্বত আমার নবীজির আশিক হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।